আপনার যারা বাবা মা আছেন, যত খিটখিট করবেন এই বাচ্চাগুলোর থেকে তত দূরে সরে যাবেন। কারণ এখন এখানে যদি আপনারা আছেন, আমি অলিউল্লাহকে যদি বলি এই অলিউল্লাহ কেমন করছে, ওটা কেমন করছে, তাড়াতাড়ি উঁচু করে দেন, নিচে করে দেন, তাড়াতাড়ি করেন, বেচারা কি বলবেন, স্যার তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে দিলেই বাঁচি। কেউ লাইক করে না আসলে এটা। সো এই বাচ্চারা হলো কেকের মতো, তারা নিজেদের গতিতে বেড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাদের জন্য দোয়া করবেন। বাবা মায়ের দোয়া সন্তানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছেলে মেয়েদের সামনে কেঁদে লাভ নেই, কাঁদতে হবে তার সামনেই, যিনি বাচ্চা মানুষ করার আসল কারিগর, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা নিজেরা বাচ্চাদেরকে অনেক সময় নষ্ট করি বিভিন্নভাবে। বাচ্চাদেরকে হয় মানুষের সামনে মাথায় তুলি, তারা অহংকারী হয়ে যায়, তাদেরকে ইভিল আই, দুষ্টু কি বলে, দুষ্টু চোখ যেটা আছে না, কি বলে ওদের বাংলায়, কুদৃষ্টি, এটা এফেক্ট করে বাচ্চাদেরকে। আপনার বাচ্চা যদি কখনো কোনো কিছু ভালো অ্যাচিভ করে, কখনোই আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বারাকাল্লাহ ছাড়া আপনি নিজের মনের থেকে বলবেন মাশাআল্লাহ বারাকাল্লাহ, আমার মেয়েটা ছেলেটা অনেক ভালো, আল্লাহ ভালো করে দিয়ে, আল্লাহ ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার বোনের কাছে বলবেন না, দাদির কাছে বলবেন না, বান্ধবীর কাছে বলবেন না, কারোর কাছে বলবেন না। কারণ কুল্লু সাহিবি নিয়ামাতিন মাগবুনুন মাহসুদুন, হাদিস আছে, প্রত্যেক নিয়ামতওয়ালা হলো দে আর বিং জেলাস অ্যান্ড মাহসুদুন, জেলাস মানে জেলাস করা হয় তাদেরকে, মানে এটা নিয়ামতটা ধ্বংস হয়ে গেলে তারা খুশি হয়। খেয়াল করলেন? বাচ্চাদের কোনো কিছু নিয়ে কারোর সাথে গল্প করা যাবে না, সেখানে কোনো ধরনের কি বলা যায় একটু বড়াই বা অহংকারের ভাব আনা যাবে না, যে আমার মেয়ে করেছে, দেখতে হবে না আমি কে। এটা করলে বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর হলো, বাচ্চারা যদি কখনো কোনো এক্সপেকটেশন থেকে লেস কিছু করে, ভুল করে, কখনোই তাদেরকে অন্যের সামনে অপমান করা যাবে না। বাচ্চাকে কখনো কারোর সামনে অপমান করা যাবে না। আমাদের যারা টিচার আছেন তাদেরকে সবসময় বলি যে ক্লাসে কখনো কোনো বাচ্চাকে এমন শাস্তি দেওয়া যাবে না যেটা আযাবুন মুহিনুন। মুহিন মানে কি? অসম্মানজনক, অপমানজনক শাস্তি। শাস্তি দেওয়া যাবে কিন্তু মুহিন দেওয়া যাবে না, আযাবুন আলিম দেওয়া যাবে, এটা হলো আল্লাহর জন্যে। ফ্যামিলিতেও কোনো বাচ্চাকে কখনোই কারোর সামনে কোনো বাচ্চাকে অপমান করা যাবে না এবং বলা যাবে না দেখছো আমার বাচ্চাটা কি বদমাশ, আমার বাচ্চাটা কথা শোনে, এটা সেটা। কখনো কোনো বাচ্চাকে বলা যাবে না আমার বাচ্চাটা দুর্বল, এটা বলা যাবে না। কারণ আমি যদি এখন তাকে বলতে থাকি তুমি অঙ্কে কাঁচা, ইংরেজিতে কাঁচা, এটা কাঁচা, তখন বলবে এ মাস্টার কোত্থেকে আসছে, খালি কাঁচা কাঁচা করে। কোনো মা যদি সার্টিফিকেট দেয় যে আমার বাচ্চা দুর্বল, ওটা আল্লাহ কিন্তু কবুল করে নিতে পারে। খুব জটিল বিষয় কিন্তু। আপনারা যে ফেসবুকে দেখেছেন না, ওই যে আদেল আল কেলাবানিকে তার মা দুষ্টুমি করছিল, এখন দুষ্টুমি করে ঘর থেকে বের হয়ে যাবে, তখন মা বলে যা তুই বের হয়ে যা, বের হইতে কাবার ইমাম হও। ফেসবুকে দেখা যায়, এটা সত্য, এটা আসলে মা রাগ করে দোয়া করছে তুই কাবার ইমাম হ, আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছেন। এবং তিনি হলেন একমাত্র ব্ল্যাক ইমাম ইন কাবা, এখন আর নাই। মা রাগ করে কিছু বললেও দোয়াটা কবুল হয়ে যেতে পারে। আর আপনি যদি আল্লাহর প্রতি নাশকরগুজার হয়ে বলেন আমার মেয়েটা দুর্বল, ছেলেটা দুর্বল, সেটা কিন্তু দুর্বল হয়েই যাবে। টু শেপ দেয়ার মাইন্ডস, বাচ্চাদেরকে কখনো ব্যাড ট্যাগিং, ব্যাড কয়েন অথবা ব্যাড কোনো কি বলা যায় টাইটেল দেওয়া যাবে না। আমরা আরও 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা কি কষ্ট পাচ্ছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? এই 10টা পয়েন্ট আমাদের বাচ্চাদের
মাইন্ডটাকে গড়ে তোলার জন্যে আমাদের কোরআন, সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ মনে করেছেন। এখন আসরের বিরতি হবে, আসরের পরে এসে ইনশাল্লাহ আমরা ওই 10টা পয়েন্ট আবার আলোচনা করবো। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আচ্ছা, ইমানটা কি বলেন তো? এটা কি দেখা যায়, খাওয়া যায়? আমার এক ক্লাসে ছোট বাচ্চাদের, ইয়ার 7-এর বাচ্চাদের সাথে আলোচনা করলাম যে তোমরা কি আল্লাহতে বিশ্বাস করো? ইয়েস উই ডু। হাউ আর ইউ গোইং টু প্রুভ টু সামওয়ান হু ডাজ নট বিলিভ ইন আল্লাহ? অ্যাকচুয়ালি উঠে দাঁড়ায় বলছে, স্যার ইয়েস আই ক্যান। তা বলা যে হাউ আর ইউ গোইং টু প্রুভ দ্যাট আল্লাহ ডাজ এক্সিস্ট? তো সে নিজে নিজেই বলছে যে স্যার আই এম গোইং টু টেল দেম দ্যাট ওয়েন আই হ্যাভ হেডেক I cannot show them that I have headache. When I tell the doctor or doctors that I have headache, there is no machine to examine and scale the pain or the level of the pain. ব্যথা মাপার কোনো মেশিন কি আজ পর্যন্ত তৈরি হয়েছে? রোগী যা বলে ওর উপরে ভিত্তি করে ডাক্তার ওষুধ দেয়। রোগী যদি বলে ডাক্তার সিরিয়াস পেইন, ডাবল ডোজ দিয়ে দেয়। কি বলেন? তার মানে কি? ডাক্তার হলেন একজন সায়েন্টিস্ট, আর রোগী হলাম আমরা বোকা। সকল ডাক্তার রোগীদেরকে বোকার মতো ট্রিট করে, বিশেষ করে বাংলাদেশি ডাক্তাররা, প্লিজ মাফ করবেন। এই বোকা রোগীর কথাই আপনি ডাবল ডোজ দিয়ে দিচ্ছেন একজন সায়েন্টিস্ট। তার মানে কি? ইউ ডু ট্রাস্ট সামওয়ান উইদাউট এনি এভিডেন্স and you give the medicine. Our Prophet ﷺ said, or other Prophet said, Allah does exist. এবং তাদের কাছে অনেক প্রমাণ ছিল। This is enough for us to believe Allah does exist. সুবহানাল্লাহ। আপনারা মনে করেন বাচ্চারা যারা ওয়েস্ট থাকে, ওয়েস্টার্ন কালচারে বাচ্চারা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওয়েস্টার্ন চিলড্রেন এবং ইয়ংরা যারা আল্লাহতে বিশ্বাস করে, তাদের লেভেল অফ ইমান অনেক অনেক স্ট্রং। তারা লজিক দিয়ে বিশ্বাস করে আল্লাহ আছে, তারা সায়েন্স দিয়ে বিশ্বাস করে আল্লাহ আছে। And they are Muslims by conviction, not by chance. They are Muslims by choice. তারা চুজ করে নিয়েছে আমি খ্রিস্টান হব নাকি এথিস্ট হব নাকি মুসলমান হব। সো বাচ্চাদের মনে ইমানটাকে দিতে হবে এমন, দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ and the most evidential science. এই পৃথিবীতে সবচেয়ে সায়েন্টিফিক কথা হলো আল্লাহ ডাজ এক্সিস্ট, আর সবচেয়ে আনসাইন্টিফিক কথা হলো আল্লাহ ডাজ নট এক্সিস্ট। ওয়েস্টার্ন চিলড্রেন এটা বোঝে। সুতরাং আমাদের বাচ্চাদেরকে লজিক দিয়ে বোঝাতে হবে যে ইমান আনতে হবে, আমাদেরকে মরতে হবে, এবং মরার পরে আমাদেরকে আল্লাহর কাছে কমপ্লিটলি কন্ট্রোল, মানে কমপ্লিট কন্ট্রোলে ধরা খেতে হবে। ইফ ইউ হ্যাভ দিস বিলিভ, দেন they will control by themselves, they will control themselves. এই বাচ্চাদেরকে আমরা না, আমাদের কমপ্লেন থাকে, প্যারেন্টরা বলে যে উস্তাদ বাচ্চারা নামাজ পড়ে না, একটু বলেন। যে বাচ্চারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ কি, কেন পড়তে হবে এটা আমরা শিখাই নাই। সত্যিকার অর্থে যদি আমরা শিখাতাম যে নামাজ না পড়লে তোমার শরীরে অনেক রোগ হবে, মনে রোগ হবে, আরো অনেক প্রবলেম হবে, তুমি মেন্টাল হয়ে যাবা, ডিপ্রেস হয়ে যাবা, তোমার মধ্যে অনেক সাইকোলজিক্যাল প্রবলেম হবে। দিস ইজ দুনিয়াতে। আর আখেরাতে তো তোমার মরার সাথে সাথে তোমার অনেক প্রবলেম হবে। দে আর নট গোয়িং টু মিস দেয়ার প্রেয়ার। উই হ্যাভ টু মেক ইসলাম সামথিং উই নিড। We have to present Islam as something very interesting. আমরা তো ইসলামটাকে ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করতে পারেন। এই নামাজ পড়বি না কেন? বেয়াদব, তুই কাফের হয়ে গেছিস নাকি, মুনাফিক হয়ে গেছিস নাকি? থাপ্পড় দিয়ে একটা তো দিয়ে একটা, নামাজ না পড়লে তোর ভাত দেবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেছে নামাজ না পড়লে ভাত দেবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববীতে কাফেরদেরকে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, পায়খানা করতেও দিয়েছেন। বুঝছেন না? পায়খানাও করেছে, পেশাবও করেছে, দুইটা স্টোরি আছে। নিজে তার পায়খানা পরিষ্কারও করেছেন। আর আমার ছেলে মেয়েকে আমি শাসাতে গিয়ে বলি নামাজ না পড়লে তো ভাত দেবো না। দিস ইজ নট আওয়ার প্রফেটস ইসলাম, দিস ইজ মাই ইসলাম। উই হ্যাভ টু কাম আউট অফ মাই ইসলাম টু প্রফেটস ইসলাম। আমাদেরকে প্রফেটের ইসলামের দিকে যেতে হবে, যে ইসলামের মায়া আছে।
আমি এটা প্রায় বলি, কি মায়ার নবী রহমাতুল্লাহ আলাইহি এমনিই না, আমরা বাচ্চাদেরকে সেরকম মায়া দিয়ে রাখতে হবে। একটা সাহাবী যদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, তাহলে তার মোরাল লেভেলটা কত নিচে নেমে গেছে দেখেন। একজন মা হিসেবে যদি আপনি জানেন যে আপনার ছেলে বা মেয়ে যদি জিনা করে, আপনি তো হার্ট ফেল করে মারা যাবেন। যে প্রতিষ্ঠান থেকে পড়েছে ওই প্রতিষ্ঠানের কোনো বাচ্চা দিতে দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এরকম তাকাচ্ছে, তার কথা শুনেই নাই। শোনার পরে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমার শাস্তি দেন। চিন্তা করেন, রাসূল বললেন আসো নামাজ পড়ো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার রাসূল বের হয়ে যাচ্ছেন, ও লোক আবার ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করছি, আমার শাস্তি দেন। রাসূল বলল যে তুমি কি ফাআল্লা সাল্লাইতা মাই, বলে যে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়েছি। তার দিকে তাকায় বললেন লাকাদ গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল হাদা খাসুল লাহু আও লিল উম্মাহ? তিনি বললেন লিল উম্মতি, আমার উম্মতের সবার জন্য এটা। সুবহানাল্লাহ আযীম। এই যে টু শেপ দ্য মাইন্ড, মানুষ ভুল করবে, কারণ আমাদের প্রথম বাবা ভুল করেছিলেন, কিন্তু ওই মাইন্ডটাকে তো আপনাকে বিল্ড আপ করতে হবে। আমরা অন্তর ভেঙে দিই, যদি এরকম কথা শুনে তাকে ঘর থেকে বের করে টরে দিয়ে তারপরে আমরা শান্ত হই। ইউ ক্যান্ট অ্যাকচুয়ালি শেপ দ্য মাইন্ড বাই পানিশমেন্ট, ইউ ক্যান শেপ দ্য মাইন্ড বাই ফরগিভনেস। নট অনলি ফরগিভনেস, গাফুরুন রহিমুন, দুইটা। ফরগিভ তো করতেই হবে, তাকে আবার স্নেহ এবং আদরও করতে হবে। কোনো স্টুডেন্ট যদি ভুল করে আর টিচার যদি বলে ডোন্ট ওয়ারি ইট শুড বি ফাইন, এই স্টুডেন্ট বলবে হি অর শি ইজ দ্য বেস্ট টিচার। কোনো বাবা মা যদি বলতে পারে তুমি একটা ভুল করে ফেলছো, ডোন্ট ওয়ারি ইট শুড বি ফাইন, তখন তারা রিফ্লেক্ট করে বলে যে ওয়াও মাই মম ইজ সো কাইন্ড, মাই ড্যাড ইজ সো কাইন্ড, দে আর সো আন্ডারস্ট্যান্ডিং। তখন তাদের মধ্যে এই বাবা মার মতো ফেথটা আগে আসবে, তারপরে কিন্তু আল্লাহর প্রতি আসবে। মানুষ কিন্তু আল্লাহকে দেখে মুসলমান হয় নাই, তারা মুসলমান হয়েছে নবীকে দেখে। আমাদের এই যুগে নবী নাই, কিন্তু আপনারা হলেন সেই পজিশনে, মানে সেই দায়িত্বে। সুতরাং বাচ্চারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে আপনাকে আমাকে দেখে। যদি কোনো চিলড্রেন দেখে যে বাবা মিথ্যা কথা বলতেছে, বাবা হারাম খাচ্ছে, মা মিথ্যা কথা বলতেছে, মা ঝগড়া করে, সেই বাচ্চাকে মানুষ করা কঠিন, কারণ তারা রোল মডেল ঘরে দেখে। আমরা যারা টিচার, আপনারা কেউ পার্সোনালি নেবেন না, যখন কোনো বাচ্চা ক্লাসে বেয়াদবি করে, দুষ্টুমি করে, খোঁজ নিয়ে দেখি এই মা বাবার সাথে বেয়াদবি করে, আর ওই মা স্কুলে এসেও টিচারদের সাথে বেয়াদবি করে, টিচারদেরকে ক্রিমিনাল বানায়, টিচারদের সাথে ঝগড়া করে। আর ওই যে মা বা বাবা স্কুলে এসে টিচারদের সাথে ঝগড়া করে দোকানদারদের মতো, যে মা হাজব্যান্ডের সাথে ঝগড়া করে দোকানদারদের মতো, ওই মায়ের সন্তান যতই কোরআন শরীফ আপনি পেটের মধ্যে গোলায় খাওয়ান, মানুষ হবে না, সে বেয়াদব হবে। কারণ বেয়াদবিটা আসছে ঘরের থেকে। ইফ ইউ ওয়ান্ট ইউর চাইল্ড টু বি polite, humble, respectful, আপনাকে রেসপেক্টফুল হতে হবে। রেসপেক্টফুল দুই দিক থেকে। হাজব্যান্ড স্ত্রীকে রেসপেক্ট করতে হবে। আমরা যারা পুরুষ জাতি আছি, আমরা নারী জাতিকে রেসপেক্ট করি এবং প্রচন্ড রকমের ভয় পাই। আপনারা স্ত্রীকে ভয় পান না এমন কেউ আছেন? হাত তোলেন তো। স্ত্রীকে ভয় পান কে কে? হাত তোলেন তো। স্ত্রীকে ভয় পান কে কে? এই তো, এই তো আমাদের উস্তাদও ভয় পায়। সত্যিকার অর্থে আমরা কিন্তু একজন আরেকজনকে রেসপেক্ট কম করি। তাহলে যে বাচ্চাটা দেখে যে বাবা মাকে রেসপেক্ট করে না, সে ধরেই নেয় যে why am I going to respect other people? আমার বাবা তো মাকে রেসপেক্ট করে না, আমার মা তো বাবাকে রেসপেক্ট করে না।
রেসপেক্ট মানে শুধু এটা না, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, ভালো আছেন, এরকম না। কিন্তু রেসপেক্ট মানে হলো তার পজিশনকে সম্মান করা। আপনি যদি বাচ্চার সামনে আপনার হাজব্যান্ডকে অপমান করেন, তাহলে আপনার ছেলের বাবাকে আপনি অসম্মান করলেন। আপনার হাজব্যান্ডকে অপমান করলেন, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আপনার ছেলের বাবাকে অসম্মান করলেন আপনি, এবং এই ছেলে কখনো সম্মান শিখবে না। সো এই যে ঈমানের শিক্ষাটা ঘর থেকে আসতে হবে, তাকওয়া। বাচ্চাদেরকে যদি আমরা শুরু থেকেই এই তাকওয়া জিনিসটা না বোঝাই, তাহলে কিন্তু তাদেরকে যতই জ্ঞানী বানান, একসময় তারা স্লিপ করে বড় ক্রিমিনাল হয়ে যাবে। আপনারা সার্ভে করে দেখেন, বাংলাদেশে যারা দুর্নীতি করে তাদের মধ্যে দিনদাররাও আছে কিনা? যারা দুর্নীতি করে সো-কল্ড দিনদার। আমি গতকালকে আমি এবং আমার স্ত্রী এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ঢাকার একজন খুব বড় ইসলামিক নেতা আসছিলেন। উনি নিজে বলছেন যে আমরা ৭৯ জন ইসলামিক লিডারদের আমরা একটা সার্ভে করে দেখছি যে ৭৯ জনের মধ্যে মাত্র ৪ জনের ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা নেই, আর বাকি ৭৫ জনের ব্যাপারে কথাবার্তা আছে। ফাঁকিবাজি করা, ডিসিভ করা, লেনদেন করে না দেওয়া, ফাঁকিবাজি করা, ৭৫ জন। এখন যদি কোনো সন্তান জানে যে আমার বাবার 2টা বাড়ি আছে, কিন্তু বাড়ি কোত্থেকে আছে আমি জানি, এই বাচ্চাকে আপনি স্কুলে যতই শিখান যে হারাম খাওয়া যাবে না, মানুষকে ঠকানো যাবে না, টিচাররা পারবে না, এটা হয়তো পারবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টিচাররা ফেল করবে, আর দোষ হবে টিচারদের। কারণ তার রক্তটা তো হারাম দিয়ে করা। স্পষ্ট হাদিসে আছে যে যখন কারো রক্ত এবং কাপড় হারাম দিয়ে হয়, তার দোয়াই কবুল হয় না। তাহলে আপনি যে আপনার বাচ্চাকে হাফেজ বানাবেন, আপনার বাচ্চাকে আলেম বানাবেন, মুত্তাকিনদের লিডার বানাবেন, আপনাকে আগে বেঁচে থাকতে হবে হারাম থেকে। মুত্তাকি মানে যে হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহ ভীরু মানে কি? আল্লাহকে ভয় পেয়ে হারাম থেকে বেঁচে থাকে, তাকে বলে আল্লাহ ভীরু। সুতরাং আপনার বাড়িটা হারাম, আপনার চাকরি হারাম, চাকরিতে ফাঁকি দেন। বহু প্রফেসরকে দেখেছি ক্লাস করে না, ক্লাস না করে ইসলামী রাজনীতি করা। রে ভাই, ক্লাস ফাঁকি দেবার কিসে ইসলামী রাজনীতি? আপনি তো সেখান থেকে বেতন নেন, আপনি স্টুডেন্টদের হক নষ্ট করছেন। একদিকে আপনি হক নষ্ট করছেন ক্লাস ফাঁকি দিয়ে, ওদিকে ওর মিছিলের সামনে আপনি দৌড়াচ্ছেন। হোয়াট কাইন্ড অফ ইসলাম ইজ দিস? এটা মুনাফিকি, চরম মুনাফিকি এটা। যদি আপনি মিছিলে যেতে হয় ছুটি নেবেন, না হয় চাকরি ছেড়ে দিবেন, এর মাঝখানে আর কোনো অপশন নাই। তাহলে আমাদের প্রবলেমটা কোথায় দেখলেন? আমরা তাকওয়ার ওয়াজ করলে তো হবে না, আমরা তাকওয়ার প্র্যাকটিস করতে হবে। দেন আওয়ার চিলড্রেন উইল বি লিডার অফ দ্য মুত্তাকিন ইনশাআল্লাহ তাআলা। এবং এইটা ঘরে বাইরে রিলেটিভ, বেশ করে প্রতিষ্ঠানে এটা বেশি হতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি, ইসলামিক প্রতিষ্ঠানের যদি কোনো শিক্ষক নকল করে সার্টিফিকেট নিয়ে পড়ান, এই শিক্ষকেরা থেকে মানুষ হবে না। কারণ তার ফাউন্ডেশন হলে চুরি করা, নকল মানেই চুরি করা। এখন আপনি বলবেন যে উস্তাদ আমরা কি করে বুঝবো আমার এই টিচার নকল করে পড়ছে কিনা? ওয়েল, আই ডোন্ট হ্যাভ দ্য সলিউশন, বাট উই হ্যাভ টু, মানে গুনাহ করলে তো তওবা করা যায়, এই টিচারকে তওবা করতে হবে ভালো করে। আমি পত্রিকায় দেখলাম একজন বাংলাদেশের রাজস্বতে বোধহয় ৩,০০০ টাকা না কত হাজার টাকা জমা দিছে। কেন? ছাত্র জীবনে সে ফাঁকি দিয়ে ট্রেনে চড়েছিল, ট্রেনের টিকিট না করে ট্রেনে চড়েছিল। এখন তার মনে হয়েছে এটা তো হারাম ছিল, তওবা করে এই টাকাটা সরকারের খাতে ফেরত দিচ্ছে। দ্যাট ইজ কল্ড তওবা। যদি কোনো শিক্ষক মনে করে যে আমি নকল করে সার্টিফিকেটে চাকরি করছি অথবা ঘুষ দিয়ে চাকরি করছি, তার হাতে কোনোদিন কেউ মানুষ হবে না। আমাদের গলতগুলো কোথায় বুঝতে হবে। যদি তিনি তওবা করেন, তাকে
এই যতদিন চাকরি করেছেন এই পয়সা ফেরত দিয়ে ডোনেশন করে সাদাকা করে তারপরে তাকে চাকরি করতে হবে, অথবা তাকে নতুন করে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে চাকরি করতে হবে। তা না হলে যতই লম্বা টুপি দাঁড়িয়ে হোক না কেন, এদের হাতে কেউ মানুষ হবে না। এটা অনেক জটিল কথা, তাই না? বাট দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। বাচ্চাদের মাইন্ডকে ইয়ে করতে গেলে আল্লাহ যেটা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই যে এনকোয়ারি, আস্কিং কোশ্চেন, এক্সপ্লোরিং থিং, আমরা কিন্তু বাচ্চাদেরকে প্রশ্ন করতে দেই না। যেখানে আল্লাহ বলেছেন তোমরা প্রশ্ন করো, আর আমরা বাচ্চা, এই তুই বেশি কথা বলিস, চুপ কর, তুই বেশি মাতার হয়ে গেছিস, বেশি পণ্ডিতগিরি করিস, এই বলে বাচ্চাদেরকে থামাই দিই আমরা। এটা অ্যাবসলিউটলি রং। বরং বাচ্চাদেরকে বেশি করে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। যদি কোনো বাবা মা প্রশ্ন উত্তর না জানেন, বি ফ্র্যাঙ্ক অ্যান্ড ট্রান্সপারেন্ট, বলবেন যে বাবা সরি আমি এটা জানি না, আমি জেনে তোমাকে বলবো। কিন্তু জোড়াতালি দিয়ে যেন আমরা কোনো বাচ্চাকে না বোঝাতে যাই, কারণ এই বাচ্চা একদিন ইউনিভার্সিটি গিয়ে যখন দেখবে যে আমার বাবা মা জোড়াতালি দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তখন সে দিনটাই ছেড়ে দিবে। যে কারণে আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, সেখানে এথিস্টের সংখ্যা বেশি। ইভেন মাওলানা এবং হাফেজরাও তারা স্কেপটিক্যাল এবং অ্যাগনোস্টিক হয়ে যায়, যা আসলেই আল্লাহ আছে কি না আছে। কারণ তাদেরকে আমরা তাদের প্রশ্নের করার সুযোগ দেই নাই, অথবা উত্তর দিয়েছি জোড়াতালি দেওয়া। এখনো আমাদের অনেক বাচ্চাকে বলে, আম্মু আমাকে কোথায় পেয়েছিলেন? তোকে হাসপাতাল থেকে কিনে আনছিলাম। ছি, সত্য কথা বলতে হবে। তুমি আমার পেটে ছিলে, তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম, আমার পেট কেটে তোমাকে বের করছি। ডক্টর শিরিন ফাতেমা তো নাই, আছেন? সুবহানাল্লাহ। যে শুধু পেটে ধারণই করি না, আমার পেটটা কেটে তোমাকে বের করছে, তাহলে তোমাকে কত ভালোবাসি দেখো। হাসপাতাল থেকে কিনে এনে মিথ্যা কথা বললে এই ছেলে কোনদিন আপনাকে ভালোবাসবে না। যখন সে জানবে যে একটা বাচ্চা পেটে ধারণ করা কত কষ্টকর, এবং তাও মা পেট কেটে বের করেছে, তখনই বুঝবে যে না আসলে মায়ের সম্মান কতটুকু। মিথ্যা কথা বলে উল্টো হচ্ছে। সুতরাং সে যখন প্রশ্ন করবে আমি কেন মুসলমান হব, আম্মু আমি কেন নামাজ পড়বো, এই প্রশ্ন তাকে করতে দিতে হবে। আমরা যারা ইংল্যান্ডে বাচ্চাদেরকে পড়াই, এক্স্যাক্টলি এইভাবে তাদেরকে মানুষ করার চেষ্টা করি। দ্যাট ইউ নিড টু নো, আমি নামাজের আগে কেন ওযু করতে হবে, আমাকে তাকে বোঝাই দিতে হবে। একটা হাসির কথা বলবো, হাসবেন না তো? একদম হাসির কথা। পাদ মারলে ওযু করতে হবে কেন? ওই জায়গা তো ধুই না। ইয়ংদের একটু বড় প্রশ্ন এটা। আমরা প্রশ্ন পেয়েছি, উস্তাদ হোয়াই ডু হ্যাভ টু মেক ওযু ভেরি ফাট, পাদ মারলে ওযু করতে হবে কেন? এটা বুঝাই দিতে হবে আপনাকে। খেয়াল করলেন? এই প্রশ্নগুলো আমরা নেই তাদের কাছ থেকে। অজুতে হাত কেন ধুতে হবে, অজুতে পা কেন ধুতে হবে, তাদেরকে সায়েন্টিফিকলি বোঝাতে হবে যে এর অনেক সায়েন্টিফিক রিজন আছে। সিজদা কেন দিতে হবে? আপনাদের উস্তাদ জিয়াউল হক সাহেবের বই আছে যে সিজদা লম্বা করলে কি কি উপকার হয়, মিসওয়াক কেন করতে হবে, ব্রাশ কেন করতে হবে, খাওয়ার পরে মুখ কেন ধুতে হবে, সব সায়েন্টিফিক। শরীয়ত 5 বার কেন নামাজ পড়তে হবে? আপনারা কি কোনো প্রশ্ন করেছেন? এরা কোনো বাচ্চা সাহসই পায় না যে 5 বার কেন নামাজ পড়তে হবে। আল্লাহ পড়তেছে তাই বলো, আল্লাহ পড়তে বলেছে তাই পড়তে হবে, বাট এর তো রিজন আছে। তো সুবহানাল্লাহ, নফল নামাজ কেন পড়তে হবে, সুন্নত নামাজ কেন পড়তে হবে? প্রশ্ন জাগে না ইয়াংদের মনে? আমি যদি আপনাদেরকে এখন যারা অ্যাডাল্ট আছেন যদি প্রশ্ন করে বলেন তো, আমাকে বোঝান তো কেন সুন্নত নামাজ পড়তে হবে, কেন নফল নামাজ পড়তে হবে? আপনারা এটা যদি ওয়ার্কশপ, আপনারা নিজে একটু আলাপ করেন তো, সুন্নত নামাজ কেন পড়তে হবে, কোনো যুক্তি পান কিনা? বিসমিল্লাহ, একটু কথা বলেন নিজেরা নিজেরা, মাইক আছে দেখি আপনাদের কাছ থেকে শুনে যে কেন সুন্নত নামাজ পড়তে হবে। পাওয়া গেছে? আমি কব কই দেব, তাহলে করছি। নামাজটা হলো অনেকটা, যদি আমরা খাওয়ার সাথে তুলনা দেই, এটা আল্লাহর সাথে কথা বলি আমরা, প্রত্যেকটা খাবার কিন্তু মেনলি 3টা মিল থাকে, স্টার্টার, মেইন কোর্স, ডেজার্ট, তাই না?
যদি কোথাও দাওয়াত খেতে যান, যদি স্টার্টার না থাকে, বলে এটা মেহমানদারি বুঝে না। খেয়াল করলেন? তারপর যে খাওয়ার পরে একটু ফ্রুট, ডেজার্ট, কেক, মিষ্টি না থাকে, বলে যে একদম কঞ্জুস। 3 ধরনের লাগে। যে কোনো ইবাদতে দেখেন 3টা জিনিস আছে। হজের জন্য উমরা আছে, যাকাতের জন্য সাদাকা আছে, আর এই সালাতের জন্য আপনার প্রোটেক্টিভ নফল, সুন্নত, ফরজ। এগুলোকে ফরজকে প্রোটেক্ট করে, এগুলো প্রিপারেশন। আলাইকুম আসসালাম। মেজর সালে ওয়েলকাম। আসেন, না অসুবিধা নেই, রাইট। এই ধরনের অনেক প্রশ্ন বাচ্চাদের কাছ থেকে আসে, এবং তাদের যদি আপনি স্যাটিসফাই উত্তর দিতে পারেন, এই ইসলাম নিয়ে কোনো কনফিউশন তাদেরকে কেউ নাড়া দিতে পারবে না। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম লজিক্যাল উত্তর দিতে হবে, তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে, এবং আপনি না পারলেও অন্যদের থেকে শিখে এনে সে উত্তরগুলো দিতে হবে, বাট তাদেরকে প্রশ্ন করার কালচারটা গড়ে তুলতে হবে। শেপিং মাইন্ড এর মাধ্যমে আসবে, কারণ তার মনকে যদি আপনি হ্যাপি করেন এবং সে যদি বোঝে যে না আসলে মুসলমান হয়ে আই এম রিয়েলি প্রাউড অফ বিং মুসলিম, তার নামাজ ভালো হবে, নিজের থেকে সে ফজরের নামাজে উঠবে, নিজের থেকে যাকাত দিবে, সদকা দিবে। কিন্তু যদি আপনি এটা না করেন তাহলে সে কখনো আসবে না। এরপরে ডেভেলপিং কনফিডেন্স, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। DIY, আপনারা একটা অর্থ জানেন, ডু ইট ইয়োরসেলফ। এই যে মনে করেন আমরা ইস্তেখারার নামাজ পড়ি, আমি হাদিসে পেয়েছি মুআয ইবনে জাবাল থেকে, কানা ইউআল্লিমুনা সালাতাল ইস্তিখারা কামা ইউআল্লিমুনা আল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিজে নিজে ইস্তেখারা নামাজ করার শিক্ষা দিতেন, অন্য কারোর পক্ষ থেকে ইস্তেখারা করে দেন নাই। আমরা হুজুরকে বলি, হুজুর একটু দোয়া করেন, একটু ইস্তেখারা করে দিয়েন, আমার মেয়েটার বিয়ে দেব। হুজুরও বলে ঠিক আছে। ইংল্যান্ডে দেখেছি হুজুর টিভিতে লাইভ বসে থাকে, একজন ফোন করছে, আমার মেয়ের এই সমস্যা, বিয়ে হচ্ছে না, একটু হুজুর ইস্তেখারা করে দেখেন। ওকে, বুঝতে পারছি, একটু জিনের প্রবলেম আছে, আপনি আমাদের কল সেন্টারে কল করে কিছু দিয়ে দিয়েন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিতেন, তুমি নিজে নিজেই করো। এই যে মনে করেন আমরা নামাজ পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইমামতি ছাড়া বাকি সবগুলো নিজেরাই করতে বলছেন, জিকিরটা নিজেরা করতে বলছেন, আল্লাহর সাথে নিজের সম্পর্ক তৈরি করতে বলছেন। সো বাচ্চাদেরকে কনফিডেন্স দিতে গেলে আপনাকে অনেক টলারেন্ট হতে হবে। বাচ্চার ভুল যত বেশি ধরবেন, এই বাচ্চার আত্মবিশ্বাস তত হারায় ফেলবে। বাসায়, ক্লাসে আমরা সাধারণত বাচ্চাদের ভুল একেবারেই ধরি না। আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত, যেটা আমরা করি আমাদের স্কুলের ক্লাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের লেভেল হলো ৭৩টা, মার্কিং হবে 0 থেকে, আর আমরা মার্কিং করি 100 থেকে নিচেই নামি। আমাদের এক্সপেক্টেশন থাকে, একটা আমিনুল হক বলেছেন প্রথম তার উদ্বোধনী বক্তব্যে, আমরা মনে করি যে বাচ্চাগুলো হবে ফেরেশতা, বাচ্চাগুলো হবে নবী, নবীর ওয়ারিস না, নবী হয়ে যাক। এই এক্সপেকটেশন করা যাবে না। মনে করতে হবে এরা হলো আদমের সন্তান, আদমও ভুল করেছেন, এরাও ভুল করবেন, সুতরাং 0 থেকে উঠতে হবে। তা না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন, মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান দাখালাল জান্নাহ। যদি কারোর অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকে সে জান্নাতে চলে যায়। আর আমরা বিন্দু পরিমাণ ভুল থাকলে তুই জাহান্নামী। কমপ্লিটলি অপোজিট অ্যাপ্রোচ। যে বাচ্চাটা পরীক্ষায় ফেল করছে, আপনি তার জন্য কান্নাটা করে বাচ্চাকে মনে করেন তোর মতো বাচ্চা জন্ম না দিলে আমি খুশি হইতাম। এই দুনিয়ায় বহু সাকসেসফুল মানুষ আছে যারা পরীক্ষায় পাস করে নাই। বিল গেটস, স্টিভ জবস, এরা তো পড়াশোনাই করে নাই তো পরে, অথচ দুনিয়াকে চালা বেড়াচ্ছে। সুতরাং বাচ্চার কনফিডেন্সকে ডেভেলপ করার জন্য মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি, বাবাদেরও, টিচারদেরও। যখন সে ভুল করবে, যদি কেউ বাচ্চা পড়ে যায়, আপনি কি তাকে থাপ্পড় দিবেন নাকি? তুই কেন পড়ে গেলি?
উচিত হলো পড়ে যাওয়ার সাথে সাথে আপনি তাকে হাত ধরে টেনে তুলবেন, আদর করবেন। ও তোমার কি ব্যথা লাগছে, কোনো অসুবিধা হচ্ছে, ডোন্ট ওয়ারি, ইট শুড বি ফাইন। কমফোর্ট দিতে হবে। বাচ্চাদের কনফিডেন্স ডেভেলপ করার জন্য কখনোই নেগেটিভ ফিডব্যাক দেওয়া যাবে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লিডারকে যদি আপনি বারবার ভুল ধরেন, সেনাপতিকে যদি বারবার ভুল ধরতে যান, যুদ্ধ চালানো যাবে বলেন? নো ওয়ে। সুতরাং এই বাচ্চাদের কনফিডেন্স দিতে হবে। ক্যারেক্টার বিল্ডিং এবং ইমোশনাল ইন্টেলিজেন্স। ক্যারেক্টার কিন্তু হঠাৎ করে হয় না, ক্যারেক্টার চেঞ্জ হয় না? মানুষের ব্যবহার, চরিত্র চেঞ্জ হয়, বাট আপনাকে সে স্পেসটা দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি যদি বলেন তুমি সর্বদা সত্য কথা বলিবে, ভালো হইয়া চলিবে, সবাইকে রেসপেক্ট করিবে, কয়জন আপনার কথা শুনবে বলেন? আপনাকে দেখাতে হবে যে আপনি সত্য কথা বলেন, আপনাকে দেখতে হবে যে মানুষকে রেসপেক্ট করেন, আপনাকে দেখতে হবে যে আপনি টলারেন্ট। একজন বলে ভাই আলজেরিয়ার লোকজন খুব রাগী, বলে কে বলেছে? সাথে সাথে আরে তুমি রাগ করেই তো বললে তুমি রাগী। আপনি বলছেন বাবা ধৈর্য ধরবে, কিন্তু আপনার যখন আসে তখন আপনি বলেন আমি আর কত ধৈর্য ধরবো, বহুত ধৈর্য ধরেছি। আপনি বলে দিচ্ছেন যে আমি ধৈর্য ধরতে পারতেছেন, আর বাচ্চাকে যদি আপনি ওয়াজ করেন ধৈর্য ধরবে, হবে এটা? আপনাকে ধৈর্য ধরে আপনাকে দেখাতে হবে। এবং আল্লাহ কিন্তু আপনাকে পরীক্ষা করেন বিভিন্ন টেস্ট দিয়ে যে আপনি ধৈর্য ধরতে পারেন কিনা। সুতরাং এই জিনিসটা আপনার মনে রাখতে, যখন রাগ হবে সাথে সাথে মনে করতে হবে যে আমার তো ধৈর্য পরীক্ষা হচ্ছে। রাগ আপনি প্রকাশ করবেন বাচ্চাদের সামনে না, রাগ প্রকাশ করবেন দরকার হলে টয়লেটে গিয়ে আপনি মাথা ঠুকাবেন দেয়ালে। দ্যাটস ট্রু। ক্যারেক্টার বিল্ডিং এটা খুব দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্স, এই যে এই ইমোশনাল ইন্টেলিজেন্স হাদিসে কত কথা আছে, সুবহানাল্লাহ। ইংলিশে আমরা মনে করি সব মডার্ন, দ্যাটস নট ট্রু। এটা হাদিসেরই কথা যে মানুষের আবেগ অনুভূতিকে কিভাবে ডেভেলপ করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে পরিমাণ সাহস দিতেন, যে পরিমাণ ইমোশনাল ইনপুট দিয়েছেন, যে কারণে এই বেদুইন একটা জাতিকে তিনি বিশ্ব লিডার বানাইছিলেন, তাই না? 1,20,000 সাহাবীর মধ্যে মক্কা মদিনায় ডক্টর মাসুদ সম্ভবত 10,000 কবর পাওয়া যায়, আর বাকি 1 লক্ষ তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গিয়ে তারা পৃথিবীকে লিড দিয়েছেন। আমি বলি কি জানেন ভাইরা, বাংলাদেশ আমাদের সন্তানরা ঝাড়ুদার হয়ে পৃথিবীর রাস্তাঘাট পরিষ্কার করছে। কয়জন আর ইউনিভার্সিটির প্রফেসর হয় বলেন? রাবার গার্ড কাটছে। আর ব্রিটেন তারা লিডার সাপ্লাই দেয়, কনসালটেন্ট সাপ্লাই দেয়। কি কারণে? এই এডুকেশন সিস্টেমের কারণে। বাচ্চাদেরকে আপনি কনফিডেন্স দিতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়াতে হবে, সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিসিপ্লিন। লিডার বানাতে গেলে তাদেরকে ডিসিপ্লিন করতে হবে, কিন্তু পিটানি দিয়ে না। আপনারা অনেকে ইউনিফর্ম পছন্দ করেন। আমি গবেষণা করে দেখেছি ইউনিফর্ম হলো ক্রিয়েটিভির সবচেয়ে বিরোধী। যাদেরকে যতদিন বেশি ইউনিফর্ম পরায় রাখবেন তাদের মন মানসিক তত গোলামি হয়ে তৈরি হবে। মেজর সালে এখানে আছেন, সেনাবাহিনী, পুলিশ, তাদেরকে কেন ইউনিফর্ম দেওয়া হয়? কারণ তারা যদি কমান্ড না মানে, চেইন অফ কমান্ড না মানে, তাহলে সেনাপতি টিকবে না। পুলিশের জন্য সেনাপতির জন্য দরকার আছে, যারা কারখানায় কাজ করবে তাদের জন্য ইউনিফর্ম দরকার আছে। 16 শতাব্দীতে ব্রিটেনে প্রথম ইউনিফর্ম চালু হয় এতিম বাচ্চাদের জন্য। ইউনিফর্ম ভালোভাবে তৈরি হয়, উদ্বোধন হয়নি। ওয়ার্কারদের জন্য, ওয়ার্কিং ক্লাস প্যারেন্টদের জন্য ইউনিফর্ম চালু করা হয়, সরকারের থেকে তাদের ফ্রি ইউনিফর্ম দেওয়া হয়। আর আমরা এখন মনে করি যে ডিসিপ্লিন মানে হলো ইউনিফর্ম, ইউনিফর্ম না হলে প্রতিষ্ঠানের কোনো সুন্দর বাজে না। আপনি পরীক্ষা করে দরকার লিখে রাখেন, ইউনিফর্ম যত বেশি ইম্পোজ করবেন এই বাচ্চা তত বেশি গোলামি মানুষের মধ্যে তৈরি হবে। ইউনিফর্মিটি অফ বিলিফ লাগবে, ইউনিফর্মিটি অফ আখলাক লাগবে, ইউনিফর্মিটি অফ লিবাস নাই। আমাদের ইসলামে কোনো ইউনিফর্ম নাই। আমি ইসলামের ড্রেস কোড আছে, ইউনিফর্ম কোথাও নাই। এই যে আমরা পাঞ্জাবি পরছি, টুপি পরছি, কি এক নাকি? সব আলাদা আলাদা। দ্যাট ইজ আওয়ার ড্রেস কোড। এটা হলো আমাদের ইসলামিক ড্রেস। আর ইসলামিক প্রতিষ্ঠানে আমরা এটাকে বাদ দিই, সবাইকে জাল টুপি পরতে হবে, তারপরে এই কালারের জামা পরতে হবে, এই কালারের পায়জামা পরতে হবে। আপনি সার্ভে করে দেখেন 99% বাচ্চারা ইউনিফর্ম পছন্দ করে না। এটা ইরিটেটিং।
আপনারা যারা ইউনিফর্ম পরে আসছেন বিভিন্ন ক্যাডেট কলেজ, ইউনিফর্মকে আপনারা পছন্দ করতেন? আপনি দেখেন কোন ম্যানেজারিয়াল পোস্টে ব্যাংক ম্যানেজাররা আপনারা কি ইউনিফর্ম পরে যান? আমাদের শিবলি ভাই আছেন, আপনি যদি এখন ইউনিফর্ম পড়তে বলে দূর, আবার কোত্থেকে একটা এমডি আসলে আমাদের আবার ইউনিফর্ম পরে যেতে বলে। ইভেন সেনাবাহিনী তো নন ইউনিফর্ম আছেন আপনাদের। সুতরাং আমাদের বাচ্চাদেরকে এই ক্রিয়েটিভিটির সুযোগ দিতে হবে। ক্রিয়েটিভিটি মানে কি? ক্রিয়েটিভিটি মানে হলো তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে, বাসা থেকে শুরু করতে হবে। আমরা তো মায়েরা মনে করি বাসার রানী হলাম আমি, কোথায় টপ বসাবো, কোথায় শোকেস বসাবো, কোথায় গ্লাস বসাবো, এইটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। আর স্বামী বেচারা হলো বাজার সরকার। ঠিক? কারা কারা ঠিক হাত তোলেন? না, এই কাজ বাচ্চাদের দিতে হবে। এবং ক্রিয়েটিভিটি কি দেখেন, তারা যদি ঘর সাজায় তাহলে তারা সমাজকেও সাজাতে পারবে। তারা যদি সমাজকে সাজাতে পারে দেশকেও সাজাতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং এই ট্রেনিংটা ঘর থেকে দিতে হবে। আপনি জিনিস কিনে দেবেন, তাকে বলবেন আম্মু তোমরা একটু চিন্তা করে দেখো তো এই শোকেসটা কোথায় দিলে ভালো লাগবে, এই বেডটা কোথায় দিলে ভালো লাগবে। তাদেরকে দোকানে নিয়ে যাবেন, কোন কালারের বেডশিটটা কিনলে ভালো লাগে, জানলার পর্দা কোনটা ভালো লাগে, তারপরে আছে না ঘরের অনেক জিনিস, দেখবেন তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। এবং আমি জানি আপনারা বলবেন এটা চরম পাগলামি, সেটা হলো কোনো কোনো ঘরে প্রতি 3 মাসে সব সেটিং চেঞ্জ করা হয়। প্রতি 3 মাসে সেটিং চেঞ্জ করা হয়। কারা করে? চিলড্রেনরা করে, কারণ তাদের ক্রিয়েটিভিটি চর্চা হয় ঘরে। কিচেনে মনে করেন যা আছে, আমাকে মাঝে মাঝে বলা হয় আমি একটু আজগুবি কাজ করি। আচ্ছা, আপনারা আজ পর্যন্ত কেউ চানাচুর দিয়ে ভাত খেয়েছেন? আমি খেয়েছি, দেখার জন্য যে আসলে টেস্ট চেঞ্জ হয় কিনা। বাচ্চাদের এরকম পাগলামি করার সুযোগ দিতে হবে, কারণ সকল আবিষ্কার হয়েছে কিন্তু এরকম পাগলদের মাধ্যমে। আপনারা কি অপছন্দ করছেন কথাগুলো নাকি? আমার এক প্যারেন্ট বলছে উস্তাদ বাসায় তো আর কোনো খেলনা টেলনা থাকছে না। বলে কি হয়েছে? বলে যে ব্যাটারি ট্যাটারি তাল টাল খুলে নাস্তা নাবদ করে দিয়েছে, খেলনা একটা আনলে 3 দিনের বেশি যাচ্ছে না। আমি বলে যে আমি তো এটাই চাইছি। তাহলে ক্রিয়েটিভ হবে কেমনে তারা? ওই আর এক স্কুলে গেছিলাম, সেখানে আপনার খেলনা কিনে দিয়েছে। তো উনি বললেন যে আমি ক্লাসে যে দেখলাম টিচাররা খেলনা ইউজ করে না। তো উনি জিজ্ঞেস করছে আপনারা খেলনা ইউজ করে না? বলে ওরা 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 নষ্ট করে ফেলবে। বললাম যে আমি তো কিনছি নষ্ট করার জন্য। সুতরাং এই ক্রিয়েটিভিটা কিন্তু খুবই দরকার। এই যে মনে করেন আপনারা মাশাআল্লাহ হেজাব পরছেন, অনেক ক্রিয়েটিভিটি আছে না? মেয়েদেরকে সুযোগটা দিতে হবে। স্কুলে যতদিন, আমি আপনাদের সাথে এবার খুব স্ট্রং অপিনিয়ন দিব, আপনারা একমত হলে আমাকে মাফ করবেন। যে স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা মাত্র বই পড়ানো হয়, ওই প্রতিষ্ঠানে ক্রিয়েটিভিটাকে কিল করে ফেলা হয়। বরং বহু বই পড়াবেন, ক্রিয়েটিভিটি বাড়বে। তাদেরকে এনকারেজ করবেন তোমরা 4টা বই পড়ে নিজেরা টপিকটা রেডি করো। এটি হলো ক্রিয়েটিভিটি। আর যে স্কুলে আমাদের বাংলাদেশের মনে করেন শিক্ষা ব্যবস্থা হলো একটা বই হবে, 15 পৃষ্ঠা পড়ানো হবে, 15 পৃষ্ঠার মধ্যে 10টা প্রশ্ন রেডি করা হবে, 10টা প্রশ্নের মধ্যে 6টা দাগায় দেওয়া হবে, 6টা দাগায় দেওয়ার পরে 5টা আসবে, 5টার মধ্যে 3টা উত্তর দিলে জিপিএ 5। ব্যাপারটা এরকম না? আর ব্রিটিশ কারিকুলামে ব্রিটিশ সরকার, ইউরোপিয়ান সরকারগুলো কোনো স্কুলকে কোনো টেক্সট বই দেবে না, কন্টেন্ট দিবে। টিচাররা নিজেরা রিসার্চ করে পাওয়ার পয়েন্ট রেডি করে প্রত্যেকটা টপিক পড়াবে এবং পরীক্ষা হবে সামথিং অন আনসিন, যাতে করে বোঝা যাবে অ্যাকচুয়ালি চিহ্নটা কতটুকু বুঝেছে। এই জন্য তো তারা লিডার হচ্ছে। তাবেদারি গোলামি মানসিকতা করে কেউ কোনোদিন লিডার হবে না। এই যে এখন উদ্যোক্তা হওয়ার কথা বলা আছে, আমাদের শেখ আহমদুল্লাহ উদ্যোক্তা হওয়ার ট্রেনিং দিচ্ছে, এটা তো ইসলামের। ইসলামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কয়জন চাকরি করতেন আপনারা দেখান তো? সবাই নিজে নিজে উদ্যোক্তা ছিলেন। এই আমাদের সবাইকে উদ্যোক্তা বানাতে হবে। যখনই আপনি আপনার বাচ্চাকে এইভাবে গড়ে তুলবেন যে আহলান ডক্টর নুরুজ্জামান, ডক্টর আবুল কালাম, মারহাবান বিকুম, তাফাদ্দালু। যখনই আপনি বাচ্চাকে, আমাদের মাগরিবের সময় যেহেতু আসছে, আপনাদের একটু কোশ্চেন করি।
আমরা কি মাগরিবের পর কন্টিনিউ করতে চাই, তাহলে আমরা স্যারকে বলবো না কনক্লুশনটা কোনটা, যেহেতু আমরা যদি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক আছে, ওকে। সো উই আর গোইং ফর প্রেয়ার স্যার। নামাজ পড়ে আসবেন আপনারা, কেটে কেটে আসবেন দেখি। বাচ্চাদের মাইন্ডটাকে শেপ করার জন্য রোল মডেলিং লাগে। সে রোল মডেলিং এর আপনি আমি যতই বলি যে ওকে ফলো করো, তাকে ফলো করো, বাচ্চারা কিন্তু কাকে ফলো করবে তারা বেছে নেয়। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হলো খেলোয়াড় যারা। আমাদের ইয়ং জেনারেশন ওই মেসি টেসি যাই বলেন, তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, তাদের কয়টা গাড়ি আছে, কোন মডেলের গাড়ি আছে, কোন গাড়ি কবে কিনেছে, এরা কিন্তু সবই মুখস্থ করে ফেলে একদম। আর যদি জিজ্ঞেস করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নামটা বলো, তখন ম্যাক্সিমাম বলবে তার নাম ছিল মুহাম্মদ। আমার সেই কৌতুকটা আমি প্রায় বলি। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর নাম কি, বলে হযরত। নবীর নাম হযরত। কেন হযরত? ওই যে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মনে করছে হযরত আলী, অনেক নাম আছে না হযরত আলী, তৈরি করছে নবীর নাম হযরত ছিল। নবীর নাম বলতে পারে না, কিন্তু মেসির ছেলেমেয়ের নাম তারা বলতে পারবে। ক্রিকেটারদের ঠিক একই অবস্থা। অনেক বাচ্চা আছে সিঙ্গারদের বলতে পারবে। আর এখন হয়েছে কি, কার রেস যারা আছে, তারপরে বাচ্চাদের অ্যাট্রাকটিভ কী কী আছে, টেকনোলজি যারা আছে, মোবাইলের মডেল কোথায় তৈরি হয়, এগুলো সব তারা বলতে পারে। এই জন্য আমরা বাচ্চাদের ইয়ং মাইন্ডকে শেপ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেথডটা দিয়েছেন, আমাদের ওইটা অবশ্যই ফলো করতে হবে। সেটা হলো কি, কোরআনুল কারীমে দেখেন হেভি টপিককে গল্প আকারে আনা হয়েছে। খেয়াল করলেন? গল্প আকারে আদম আলাইহিস সালামের ঘটনাগুলোকে গল্প আকারে আনা হয়েছে। এটা কিন্তু ম্যানুয়াল হিসেবে আসে নাই, পয়েন্ট আকারে আসে না, যেটাকে আমরা ইউনিভার্সিটিতে পড়াই দিই। আদমের নাম কি ছিল, বাচ্চা কয়টা ছিল, বড় ছেলের নাম কি, ছোট ছেলের নাম কি, এরকম কিন্তু কোরআন শরীফে আসে না। আসছে একদম গল্প আকারে। বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে। ইংলিশ কালচারে আমি দেখেছি এই গল্পকে এত গুরুত্ব দেওয়া হয়। আমি তো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে ব্রিটিশ সরকারি স্কুলগুলোতে আমি কমপ্লিট 1 বছর পড়িয়েছি, নার্সারি থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত। আমাদের প্রাইমারিতে প্রত্যেক দিন একটা স্টোরি টাইম থাকবে, এটা টাইম টেবলে সব ক্লাসে স্টোরি টাইম থাকবে। সেই স্টোরি টাইমে সিলেক্টেড স্টোরি বই পড়ে শোনানো হয়। উদ্দেশ্য থাকে লিটারেসি, ইংলিশ এবং মোরাল, বিভিন্ন ক্যারেক্টারকে তুলে ধরা হয় এবং বাচ্চারা ওখান থেকেই তারা শেখে। আমাদের কোনো কারিকুলামে কোনো টাইম টেবিলে যদি বলে যে প্লে টাইম, স্টোরি টাইম, প্যারেন্ট একদম ক্ষুব্ধ হয়ে যাবে। আমি পয়সা খরচ করেছি গল্প শোনার জন্য নাকি, যে আপনারা একদম গিনিপিগ বানায় দিচ্ছেন আমাদের বাচ্চাদেরকে। আরে ভাই, আল্লাহ তো নিজের সূরাতুল কাসাস তিনি করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে বলা হয়েছে আহসানুল কাসাস, এবং সেই ঘটনাগুলো দেখেন। আপনারা কি আজ পর্যন্ত কোনো লেখককে পেয়েছেন যে কোরআন শরীফের এই আয়াতগুলো বাচ্চাদের জন্য আর এই আয়াতগুলো অ্যাডাল্টদের জন্য পেয়েছেন? কোরআনের গল্প সবার জন্যে। তার মানে হচ্ছে কি, ইউসুফ জুলাইখার যে প্রেম কাহিনী, এই প্রেম কাহিনী বাচ্চাদের কাছেও কিন্তু অ্যাট্রাকটিভ। আপনারা হয়তো মনে করতেন এতে করে ছেলে মেয়ে নষ্ট হবে কিনা। বাচ্চারা তো নষ্ট হবে না, বরং আমাদের কাছ থেকে ডাইরেকশন পাইলে তারা রাইট ডাইরেকশনে থাকবে। ঢাকাতে আমার ইয়ার অনেক কিছু বাচ্চা আছে, আমি গেলে বলে উস্তাদ আমি বিয়ে করব। 5 বছরের বাচ্চা, আমি বিয়ে করব। সাফির একাডেমিতে থাকতে আমরা ইয়ার 2 ছেলে মেয়ে কেন আলাদা করে দিয়েছিলাম বলবো। ডক্টর আমিন এবং আমরা জানতে পারলাম যে, হ্যালো শুনেন, তাসলিমা আছে না? তাসলিমা জানে ঘটনা। আমরা আবিষ্কার করলাম ইয়ার 2 একটা ছেলে আর একটা মেয়ে প্রেমপত্র বিনিময় করেছে।
চিন্তা করেন আমাদের সময় আর এদের সময়টা খেয়াল করলেন, 6 বছরের বাচ্চা যদি প্রেমপত্র লিখতে পারে তাহলে সে ইউসুফ জুলাইখার কাহিনী কেন সে বুঝবে না বলেন? আমাদের চেয়ে তারা বেশি বুঝবে। কিন্তু কোরআনে যেভাবে বলেছে, আমরা বাচ্চাদের গল্পগুলোকে যদি এইভাবে তাদেরকে শোনাই, স্কুলে হোক বাসায় হোক, দেখবেন তাদের মাইন্ডগুলো ওইভাবে তৈরি হবে। ফেরাউনের কিচ্ছা কোরআনে বলে কেউ ফেরাউন হয়েছে বলেন? ফেরাউনের গল্প কোরআন শরীফে পড়ে কেউ ফেরাউন হয়েছে? ইবলিসের কিচ্ছা কোরআন শরীফ থেকে পড়ে কি ইবলিস হয়েছে? না। আমাদেরকে কোরআন শরীফে প্রেমিকের কথা বলা হয়েছে, রাজার কথা বলা হয়েছে, পরীর কথা বলা হয়েছে, জিনের কথা বলা হয়েছে, ফ্যান্টাসির কথা বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের পুরো স্টোরি তো ফ্যান্টাসি, তাই না? আমাদের কাছে কল্পনার মতো লাগে না? যে দেখেন বাতাসে কাঠ নৌকার মতো ভেলার মতো ভেসে বেড়াচ্ছে, কি অ্যামেজিং গল্প। এতে করে বাচ্চাদের কল্পনা শক্তি বাড়ে কিন্তু। বাট দ্যাট ইজ ট্রু, কোরআনের যত গল্প আছে সবই সত্য, কিন্তু সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা একদম গল্পের মতো মনে হয়। বাচ্চারা এটা লাইক করে। আমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, বাবা মাও শিখতে হবে কি করে গল্প শোনাতে হয়, টিচাররাও এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এটা আল্লাহ কিন্তু কোরআনে শিখতে বলেছেন। সেটা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কিভাবে বয়ান করতে হবে, বলতে হবে সেটাও শিখাইছেন। বক্তৃতা দেওয়ার, গল্প বলা আলাদা জিনিস না? গল্প বলার একটা স্টাইল আছে, গল্প বলার একটা টোন আছে, গল্প বলার একটা টাইম আছে। আল্লাহ কিন্তু সেই টাইম অনুযায়ী গল্প বলেছেন। এই গল্প বাচ্চাদেরকে যত শোনাবেন তারা তত বেশি অ্যাট্রাকটিভ হবে এবং তাদের রোল মডেল তারা খুঁজে পড়ে এবং তাদের মাইন্ডটাকে তারা ওইভাবে গড়ে তুলবে যে আমি সুলাইমান আলাইহিস সালাম হব না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মতো কি করে বাতাসকে কন্ট্রোল করা যায় এইটা আমি জানবো। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপচারে জিন ছিলেন। এখনো তো জিনের হুজুর যারা আছে তারা জিনকে আপনার ডাকে। ঢাকায় আমি এক ব্যাংকারকে পেয়েছি, তিনি জিন জগতের তিনি উস্তাদ। তিনি জিন ডেকে ডেকে বিভিন্ন খবর নিয়ে জিজ্ঞেস করেন। বাংলাদেশে রাজনীতির ব্যাপারেও তারা খোঁজ খবর নেয়। আপনার ডিসেম্বর মাসে কি একটা কু হতে যাচ্ছিল, 3 মাস আগে তিনি আমাকে ডেকে বলেছেন যে আমাদের অমুক মোরাকেব তিনি খবর পেয়েছেন যে 3 মাসের মধ্যেই একটা বড় কু হতে যাচ্ছে। ঠিকই 3 মাস পরে একটা কুয়েরই হয়েছিল, কিন্তু এটা সত্য। আল্লাহ জিনের কথা বলেছেন। আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে অনেক বাচ্চা পড়ে যারা জিনকে বিশ্বাস করে না। আছে না এরকম? কি গল্প বলেন হুজুররা খালি জিনের, আর হুজুরের গল্প না, তো আল্লাহর গল্প বলেছেন। জিনরা আছেন। সেদিন আমি একটা কথা শুনে খুবই পুলকিত হয়েছে, একটু ভয়ও পেয়েছি। সে জিনের মোরাকিব আমাকে বলছো, উস্তাদ আপনার তো সুখবর আছে। বলে কি? আমাদের মোরাকিব বলেছেন জিন ডাকছেন। সে একদিন বলছে আমরা উস্তাদ আবুল কালাম আজাদ ছাত্র বা ছাত্রী। বলে কতজন আছে? তা বলে প্রায় 4000 স্টুডেন্ট আছে ওনার। আমার নাকি 4000 জিন স্টুডেন্ট আছে। তো এই গল্প যদি বাচ্চাদেরকে শোনান তাহলে তারা একটা বাস্তবের মধ্যে কল্পনা জগতে চলে যাবে। আর যে বাচ্চা যত বেশি কাল্পনিক সেই বাচ্চা তত বেশি ক্রিয়েটিভ। আপনার কি একমত? সুতরাং বাচ্চাদের মাইন্ডটাকে শেপ করার জন্য আমরা খুব বেশি করে কোরআনের গল্পগুলো আমরা শোনাতে হবে, নিজেরা শিখতে হবে। আমি যদি এখন জিজ্ঞেস করি আপনারা কয়জন মা আছেন, কয়জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা সত্যিকার অর্থেই কোরআনের গল্পগুলো বাচ্চাদের আপনারা শোনান? ইংলিশ কালচারে অধিকাংশ মারা তাদের বেড টাইম স্টোরি আছে, বেড টাইম বই আছে এবং বাচ্চারাই চুজ করে যে বেড টাইমে কোন স্টোরি বইটা তারা পড়বে। আপনি বলবেন বইগুলো তারা কোথায় পায়? বইগুলো তারা স্কুল থেকে বড় করে। এবং ডক্টর আমিনের সাথে কথা হচ্ছিল যে কোনো ভালো স্কুলের জন্যে, ভালো পরিবারের জন্যে লাইব্রেরি লাগবে এবং চিলড্রেন ফ্রেন্ডলি লাইব্রেরি। আমরা বাচ্চাদেরকে দামি দামি জুতা কিনে দেই, কিন্তু বই কেনার কথা বলি না। আমরা স্কুলে এসির দাবি করি,
বইয়ের দাবি করি না। এই যে আমরা এখানে 3 ঘন্টা বসে আছি এসি ছাড়া, আমি হলাম ঠান্ডার দেশের মানুষ, ভিজে গেছে, সো হোয়াট? আমি কি মরে গেছি নাকি বলেন? অথচ আমরা প্যারেন্টরা এরকম করে যে এসি না দিলে এখানে বাচ্চা দেবো না। কিন্তু সেই স্কুলে যে একটা লাইব্রেরি দরকার, এবং লাইব্রেরিতে বই পড়লে বাচ্চাদের মাইন্ডগুলো যে লিডার হয়ে বড় হবে, আমরা এটা কেউ বোঝার চেষ্টা করি না। কার্পেটের আগে লাইব্রেরি দরকার, আপনার বাসায় লাইব্রেরি দরকার। আপনি যদিও বলেন এখন তো আর বই পড়ার যুগ নেই, উই আর রং। আমাদের কোরআনকে বলা হয়েছে ইকরা। যারা এখানে আপনার আরবিক এক্সপার্ট আছেন, দেখেন আমরা বলি ব্রিটিশ কারিকুলাম হলো ওপেন সোর্স লার্নিং, এটা তো কোরআনেরই কথা। কারণ ইকরা পড়ো, এখানে মাফউল বলা হয় নাই। কি পড়বো আল্লাহটা বলে নাই, কোরআন পড়তে বলে নাই, কিন্তু এখানে এটা ওপেন সোর্স। একটা পরিবার, একটা স্কুল যতক্ষণ পর্যন্ত এই কোরআনের ওপেন সোর্স মেথড অ্যাপ্লাই না করবে, আমাদের ইয়ং মাইন্ড প্রপারলি শেপ হবে না। আল্লাহ কিন্তু ওপেন সোর্স দিয়ে দিয়েছেন, এবং সেই কোরআনের মধ্যে ৬,২৩৬টা আয়াতের মধ্যে মাত্র প্রায় ৫০০টা আয়াত হলো শুধুমাত্র ম্যানুয়াল হুকুম আহকাম, আর বাকি ৬,১০০ আপনার কতটা আয়াত হলো গল্প, কিচ্ছা, কাহিনী এবং এই কসমোলজি সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর একটা আয়াত কি অনর্থক নাকি বলেন? এগুলো অর্থবহ, যেগুলো বাচ্চাদেরকে জানাতে হবে। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এই গল্প বাচ্চারা জানতে চায় না? অবশ্যই জানতে চায়। আমরা কোনো প্যারেন্টকে তাদের সাথে গল্প করেছি, বাবা এই পৃথিবী কিভাবে জন্ম হয়েছে জানো? আমরা এদেরকে যদি না পড়াই, তাহলে তারা ডারউইনের বিগ ব্যাং থিওরি তারা বলবে যে আসলে তো বাবা মা আমাদের কোনোদিন বলে নাই, টিচারও বলে নাই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা বলি কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, পৃথিবী কিন্তু কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি হয় নাই। পৃথিবী সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে তৈরি হয়েছে। পৃথিবীটা 6 দিন বা 7 দিন, আল্লাহর 6 দিন বা 7 দিন, কেউমিন কালফি সানাতি মিম্মা তাউদ্দুন, তাহলে ৬,০০০ বছর হতে পারে। আর 50,000 ধরলে কত হাজার বছর ধরে মানুষকে সৃষ্টি করতেছে এভলিউশনের মাধ্যমে। আল্লাহ হঠাৎ করে মানুষ বানান নাই, কিন্তু একটা সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে আল্লাহ মানুষদেরকে বানাইছেন। জিব্রাইলকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কম্পোনেন্ট কালেকশন করে, দেখেন মাশাআল্লাহ, এই যে একটা সায়েন্টিফিক জিনিস, মানে বিভিন্ন মেটেরিয়াল নিয়ে, ইনগ্রেডিয়েন্টস নিয়ে তারপরে মানুষ তৈরি করা হয়েছে। তা না হলে এই মানুষ বিভিন্ন জায়গায় যে অ্যাডাপ্ট করে কিভাবে? আমরা অ্যাডাপ্ট করতে পারতাম না যদি ওই বিভিন্ন জায়গার সোয়েল এবং সেলগুলো আমাদের মধ্যে না থাকতো। আমি বাঙালি, হিউমিড দেশের মানুষ, আমার ওয়াইফ তিনি বাঙালি, আমরা আমেরিকায় থাকি যেখানে -ডিগ্রি থাকে। যে আমরা কিভাবে অ্যাডাপ্ট করি? কারণ আমার মধ্যে সেলগুলো আছে অলরেডি, যে কারণে আমরা অ্যাডাপ্ট করতে পারি। তো বাচ্চাদেরকে গল্পগুলো শোনাতে হবে। আল্লাহ কিভাবে তৈরি করলেন, কিভাবে আদমকে তৈরি করলেন, আদম এবং হাওয়ার যে প্রেমের কাহিনী। এই যে বললাম না 5 বছর ছেলে, আব্বা বিয়ে করব, এই কথা তো আদম আলাইহিস সালামই শুরু হয়েছে। জান্নাতে কিছুরই অভাব ছিল না, তারপর আদমের ভালো লাগে না। ঘটনা কি? কোথায় যেন অভাব আছে। আর পুরুষদের কিন্তু একটা রোগ আছে, আপনারা আবার মাইন্ড করেন না। বিয়ে একটা করলে আবার একটু এদিক সেদিক কি করা যায়, কোনো সুযোগ টুযোগ আছে কিনা দেখা যাক। এটা কিন্তু আদি পিতা আদমের রক্ত আছে তো। এই যে কাহিনীগুলো, এগুলো বাচ্চাদেরকে শোনাতে হবে। আমাদের এখন অনেক ছেলে মেয়ে আছে বিয়ে করতে চায় না, আছে না? খুঁজতে খুঁজতে 30 বছর 35 বছর হয়ে যাচ্ছে, রাইট ম্যাচ খুঁজে পায় না। আর ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কি করে, যে ম্যাথটা রাইট হচ্ছে কিনা 2-1 সপ্তাহ একসাথে থেকে দেখতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 2-1 সপ্তাহ থাকার পরে 2 সপ্তাহ পরে পিটাপিটি শুরু হয়ে যায়। এগুলো তো রিয়াল। এই জন্য বাচ্চাদেরকে এই জিনিসগুলো কোরআন হাদিস থেকে শোনাতে হবে। এত চমৎকার চমৎকার স্টোরি বলার কিন্তু কিছু টেকনিক আছে, আল্লামাহুল বায়ান। আমি একটু বলবো। জানো, তোমার বাবা আবুল কালাম আজাদ যখন তার বয়স 12 বছর, তখন তার মনে হলো সে একটা বিয়ে করবে। বাবা তুমি? হ্যাঁ। আগ্রহটা বাড়লো না? এটা গল্প। কেন জানো? আমার বাবা ছিল না, তোমার দাদা হয়, হ্যাঁ। তার বাবা ছিল না, সে গ্র্যান্ড ড্যাড হয়, হ্যাঁ। তারও বাবা ছিল। তাহলে আমাদের প্রথম বাবা ছিলেন কে?
তার নাম জানো? হ্যাঁ, আদম। আদম যখন জান্নাতে ছিলেন তখন তো সেটা এয়ার কন্ডিশন বলো, যাই বলো, প্যালেস বিশাল, সব খাবার দাবার ছিল, যা চাইতো তাই চলে আসতো। কিন্তু তিনি ছিলেন একা একা, তার আশেপাশে কেউ ছিল না। তুমি কি একা একা থাকতে পারবা? নাও। আদমও এরকম, জান্নাতে সব ছিল কিন্তু তার একা একা লাগতো। কেন জানো? তার বউ ছিল না। এই বার্তা শুনলে কি বলবে? বাবা আমি তাহলে কি করবো? এই তো ডক্টর আমিন বললো না, দেখি তার ছেলের কত বছর বয়সে বিয়ে দেয়। ঘোষণা দিলে তো হবে না, অন্যের ঘটকালি করলে হবে না। তো আমার রাবে আপার ছেলের মেয়েরে বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিনে করছে, এখন নিজের ছেলের কথা কিন্তু বলে না। খেয়াল করছেন? তাই নাকি? আল্লাহ। তো এখন এই বাচ্চা কি করবে? ইউনিভার্সিটিতে সে যখন যাবে, তার যখন একটা বউ থাকবে, অন্য মেয়ের দিকে সে আর তাকাবে না। আমরা তাদেরকে বিয়ে দেবো না, তাদেরকে সাপোর্ট করবো না, আর একটু প্রেম টেম করলে তাদের বকা দিব। ভাই বয়সটা তো খারাপ। একটা গল্প বলবো। সার্সিনা মাদ্রাসায় পীর সাহেব, এই মহিবুল্লাহ হুজুরের বাবা কি ছিলেন না? আবু জাফর সালেহ আহমদ রহমতুল্লাহি। ওনার কাছে এলাকার কিছু লোকজন আসছে কমপ্লেন নিয়ে। কমপ্লেনটা কি? ওখানে তো নদীর ঘাট আছেন, আমি যাই না, এবার শুনছি। তো ওখানে একটা নতুন বিবাহিতা মেয়ে, তাকে নিয়ে আসছে বিয়ে করে, আর মাদ্রাসার কিছু ছেলে এই মেয়েদের দিকে তাকাতাকি করছে। এবার ওরা এসে হুজুরের কাছে কমপ্লেন দিয়েছে যে হুজুর, আপনার মাদ্রাসার ছেলে, কামেলের ছেলে, ওরা দেখি সব মেয়েদের দিকে তাকাতাকি করছে, নতুন বউরা আসছে, এদেরকে কি তালিম তরবিয়ত দেওয়া হচ্ছে হুজুর, আপনি একটু বলে দিয়ে। এইবার বলেছে ওদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে আনার পরে এবার বলছে, তোমাদেরকে কোরআন হাদিস শেখাই। আল্লাহ বলেছেন তোমরা চক্ষু অবনতি করবো, কতবার তোমাদের বলা হয়েছে, তবে সুন্দরী মেয়েদেরকে তোমরা কেন তাকাতাকি করছো? তোমরা যাও, বেয়াদব, বকাবকি করে দিয়েছে, যাও, ওদেরকে পাঠাই দিয়েছে। এবার হুজুর ওদেরকে বলে, আপনাদের সুন্দরী মেয়েদেরকে এরকম দেখাই দেখাই বেড়াবেন, আর আমার ছেলেরা তার দিকে তাকাবে না? মাফ করবেন, আমার ছেলেরা কি ধ্বজভঙ্গ? সরি, খেয়াল করলেন বিষয়টা? এই যে শিক্ষাটা, বাচ্চাদেরকে যদি সত্যি আপনি টাইমলি আগে বিয়ে দেন, দেখবেন তারা ঠিকই চক্ষু অবনমিত করবেই, এটা ইনশাআল্লাহ। তাদেরকে গল্পগুলো শোনাতে হবে, যারা ছোটবেলায় বিয়ে করেছেন, ছোটবেলায় বিয়ে করেছেন। এবার আমার গল্প বলবো। আমি মদিনা থেকে আসলাম মালয়েশিয়ায়। গিয়াসউদ্দিন হাফিজ স্যার খবর দিলেন যে কালাম ভাই তখন মালয়েশিয়াতে, আপনার মাস্টার্সে হয়ে যেতে পারে, মাস্টার্সে আপনার স্কলারশিপ হয়ে যেতে পারে। মা মারফত আমি বললাম যে, মানে আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, পরে ওটা আবার ক্যান্সেল হয়ে যায়। তা আমরা যে তোমরা কী চিন্তা ভাবনা করছো? তা বলে তোর বাবা বললো মাস্টার্স করতে যাবে, মাস্টার্স করে আসো, তারপরে বিয়ে করো। তা আমি জিজ্ঞেস করলাম, মা তোমার বিয়ে হয়েছিল, তোমার বয়স কত ছিল? তা বলে যে 12 বছর। আর আব্বার বয়স কত ছিল? বলে 17-18। তা আমি বললাম আমার বয়স এখন 26, বাবা তো আমার কথা বুঝবে না, ওকে তো 16 বছর বয়সে বিয়ে করে ফেলছিল। একটু বেশরম হওয়া লাগে, কি বলেন? তো কথা হলো যে বাচ্চাদেরকে নবীদের কথা শোনাতে হবে, সেনাপতিদের কথা শোনাতে হবে। আমাদের ইসলামে এই রোল মডেলগুলো আছে যারা পৃথিবীতে ম্যাজিকের মতো কাজ করেছেন না? আমরা এই যে দ্রুত চেঞ্জ চাই, ইতিহাস তো হয়েছে কিছুটা। যারা বাতাসকে জয় করেছেন, জিনকে জয় করেছেন, আকাশকে জয় করেছেন, বৃষ্টিকে জয় করেছেন না? তাহলে আমরা তো চাই তারা এরকম লিডার হোক, যারা আব্রাহামকে জয় করতে পারে, যারা রোম পারস্যকে জয় করতে পারে। তারা কেন ছোট্ট ছোট্ট পোকাদেরকে ভয় করবে বলেন? কারণ আমরা এদের মাইন্ডটাকে সেরকম তৈরি করতে পারি নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যান, ছোট ছোট ইয়মরা তারা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বদরের যুদ্ধে যারা যেতে পারে নাই, তারা উহুদের যুদ্ধে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটা করছেন। আর এখন আমাদের বড় মাওলানার কাছে শুনতে হয় যে জিহাদ করে ইসলাম করা যাবে না। খেয়াল করলেন? কারণ তাদের মাইন্ড ওইভাবে তৈরি করা হয়েছে। আর আমাদের মাইন্ডটা ছিল যে না, সত্যের জন্য দরকার হলে জীবন দিয়ে দেবো। এই সেনাবাহিনী যারা আছে তাদের কেমনভাবে গড়ে তোলা হয়, দেশের জন্য যাই হোক জীবন দিয়ে দেবো আমরা, ওই ডান কে, তারাই তো সৈনিক। সুতরাং আমাদের বাচ্চাদেরকে তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য আমরা তাদেরকে এই কোরআনের কথাগুলো সুন্দর করে গল্প আকারে উপস্থাপন করতে হবে। প্রত্যেকের কিন্তু নিজস্ব ভাষা আছে বোঝার, প্রত্যেকের একটা বয়স আছে সেগুলো বোঝার। আমরা শিক্ষকরা, আমরা বাবা মা যারা আসলে ঘরের শিক্ষক শিক্ষিকা, এই শব্দগুলো ভাষাগুলো রপ্ত করতে হবে। আপনাদেরকে ট্রেনিং নিতে হবে। আমি যে গল্প বলার কিছু একটা উদাহরণ দিলাম, এইভাবে গল্প বলতে হবে। আচ্ছা বলুন তো, আপনারা ছেলে মেয়েদেরকে বিয়ের বিষয়ে কিভাবে আলোচনা করবেন? কোনোদিন ট্রেনিং নিয়েছেন? কাকে বিয়ে করবে মেয়েদের কোনোদিন বলেছেন কাকে বিয়ে করবে? ছেলেদের কি কোনো বলেছেন কাকে বিয়ে করবে? এগুলো তাদের বলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার তাকে বানায় নিলেন জামাই। খেয়াল করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ছোটবেলার বন্ধু, তাকে বানায় নিলেন শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞাতি ভাই, তাকেও বানায় নিলেন শ্বশুর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার ভাই, তাকে বানায় নিলেন আরেক জামাই। খেয়াল করলেন? বাচ্চাদেরকে এগুলো শিখাতে হবে যে তাদের জন্য রাইট পারসন কারা, তাদেরকে বিয়ে করতে হবে। বাচ্চাদের লাইফের ট্রেনিংটা দিতে হবে। বাচ্চারা কে কি কাজ করবে, এটা একটা বড় জিনিস। আপনারা যারা এখানে প্যারেন্ট আছেন, একটু হাত তোলেন তো। যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই একটু হাত তোলেন। যাদের বাচ্চা আছে হাত তোলেন তো। আমার ছাত্র, আমার আত্মীয় ডক্টর আবুল কালাম আছেন এখানে। আমি যদি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার যে বাচ্চা আছে সেই বাচ্চাদেরকে কাকে কি বানাবেন, আপনার কোনো পরিষ্কার ধারণা আছে কিনা? উনি বলবেন হ্যাঁ, আমার বড় ছেলে ডাক্তার হবে, মেজো ছেলে ইঞ্জিনিয়ার হবে, সেজো ছেলে পুলিশ হবে। তাহলে মৌলানা হবে কে? ইমাম হবে কে? আপনারা যারা শিক্ষিত প্যারেন্ট আছেন, আপনারা মনে করেন যার নেই কোনো গতি সে করে ইমামতি, আর একজনের ছেলে ইমামতি করুক, আমার ছেলে না। তাহলে আমরা ভালো ইমাম কোথায় পাবো? আমাদের মহিলা শিক্ষিকা দরকার। বাংলাদেশে উইথ ভেরি ডিউ রেসপেক্ট ট্যালেন্টেড গুলো শিক্ষা জগতে আসে না, অথচ ফিনল্যান্ডে টপ ক্লাস স্টুডেন্টরা, গ্রাজুয়েটরা তারা টিচিংয়ে আসে। আমি ফিনল্যান্ডে গিয়েছি। কারণ আমরা দেশীয় কালচার হলো শিক্ষকদের কাছে মানুষজন ভালো মেয়ে বিয়ে দিতে চায় না। খেয়াল করলেন? যখন ছেলে খোঁজা হয়, বাংলাদেশের চয়েস কি বলেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী, এ হলো প্রথম চয়েস। একসময় ছিল বিদেশগামী, ওগুলো এখন আর নাই। বিদেশিদের কাছে এখন বিয়ে দিতে চায় না। শিক্ষক ঘটক মারফত জানানো হবে। শিক্ষক প্রস্তাব আসলে কি বলা হয়? ঘটক মারফত জানানো হবে। এইটাই তো প্রবলেম। আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় ধনী জামাই চাই, আর ছেলে বিয়ে দেওয়ার সময় গরিব মেয়ে চাই, দিনদার মেয়ে চাই। কারণ ওকে গোলাম বানানো যাবে। আমাদের অ্যাটিটিউড কি? কালামের আব্বু, আমার মেয়েটার সৌভাগ্য যা, জামাই যা বলে, সে জামাইকে যা বলে জামাই তাই শোনে, বড় সৌভাগ্যবান। আর ছেলেটা হয়েছে অমানুষ, বউয়ের কথায় উঠা বসা করে। মেয়েটা সৌভাগ্যবান কেন? জামাই তার কথা শোনে। আর ছেলেটা অমানুষ কেন? বউ যা বলে তাই শোনে। এই আমরা হলাম প্যারেন্ট।
হবে না, এটা বুঝতে পারছেন? বাচ্চাদেরকে রিয়েল লাইফ এডুকেশন দিতে হবে, তারা যেন নিজেরা নিজেদেরকে ম্যানেজ করতে পারে, সেই মেকানিজমটা তাদেরকে দিতে হবে। এক মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে কমপ্লেন দিছে যে আমার বাবা অমুক ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু আমি রাজি না। ওমর রাদিয়াল্লাহু বাবাকে ডাকলেন, বললেন যে আপনারা কি করছেন? বলে যে এরকম সুন্দর একটা ছেলে নিয়ে আসছে, এরকম সেরকম আমরা বিয়ে দিতে চাচ্ছি, কিন্তু বেয়াদব মেয়েটা তো রাজি হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু বললেন, এই ছেলের যেমন চয়েস আছে, মেয়েরও চয়েস থাকবে। মেয়ে যদি বিয়ে করতে না চায়, তোমরা চলে যাও, এই মেয়ে সেখানে বিয়ে করবে না। অথচ আমরা এখনও অনেক প্যারেন্ট আছি, জোর করে মেয়েদেরকে বিয়ে দিই, জোর করে ইভেন ছেলেদেরকেও বিয়ে দিই। এরকম নজির আমাদের সামনে আছে। এরা হলো লিডার, তাদের ডিসিশন তাদেরকে নেওয়ার ট্রেনিং দিতে হবে। আমাদের কয়জন মা আছেন বাসায় ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করে রান্না করেন, বলেন তো? তাদের চয়েস মতো তারা কয়জন খেতে পারে বলেন? খাবি তো খা, না খাবি যা, তোর জন্য আমি কি ইয়ে করবো নাকি, রেস্টুরেন্ট খুলে দেবো নাকি? এই যে তোর রান্না করে দিছি, তোর বাবারা শুকরিয়া আদায় কর। বিনা পয়সায় আজকে আমি 25 বছর রান্না করে দিচ্ছি। এরকম কথাবার্তা শুনি না আমরা? তাহলে আমাদের বাচ্চাদের চয়েসটা কোথায় গেল বলেন? সব তো পুরুষের পক্ষে যাচ্ছে, ঝামেলা তো আমার হবে। বাচ্চাদেরকে না, আমি তো বললাম মেয়েদেরকে তাদের ডিসিশন বানাতে হবে। আমাদের কালচারে সেই মেয়ে বড় বেয়াদব যদি মাকে এসে বলে আম্মু আমি ওই ছেলেটাকে বিয়ে করবো, তাই না কালচারালি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মহিলারা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ছেলেটাকে আমি বিয়ে করবো। জাইতুনের কোনো ছাত্রী যদি আসে উস্তাদকে বলে, উস্তাদ ওই ছেলেকে আমি বিয়ে করবো, বলে তোমরা ঘটাচ্ছ কি, কাটার কারণ কি? তদন্ত কমিটি গঠন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো তদন্ত কমিটি গঠন করেন নাই। মেয়েটার একটা ছেলে পছন্দ হয়েছে, এবং যদি তার পছন্দ হয় আপনাকে দেখতে হবে যে কোনো বিশেষ প্রবলেম আছে কিনা, তা না হলে বিয়ে দিয়ে দেবেন। সুতরাং লিডারদের মাইন্ডটাকে শেপ করার জন্য তাদের মাইন্ডটাকে রেসপেক্ট করতে হবে, তাদের স্বাধীনতা দিতে হবে, তাদের রুচিকে সম্মান করতে হবে, তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ট্রেনিং দিতে হবে, এবং সেটা ঘর থেকেই হবে। এবং স্কুলে আমরা এটা করি না, কারণ আমাদের কারিকুলাম হলো টিচার, প্রথম হলো তো ন্যাশনাল কারিকুলাম, সরকার যেভাবে বানাতে চায় ওইভাবে বানাতে হবে, এরপরে স্কুল যেভাবে বানাতে চায় ওইভাবে বানাতে হবে। দ্যাট ইজ রং। ইংল্যান্ডে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হলো ডায়ালগ ইন লার্নিং। আমরা ক্লাসে অনেক সময় এসে বলি, মনে করেন আমার ইয়ার 5-এর ক্লাস, টাইম টেবল আছে, প্রথমে হলো হিফজ, তারপর হলো অঙ্ক, তারপর হলো এটা সেটা, টাইম টেবল দেওয়া থাকে না? এখন আমাদের সিস্টেমে কোনো টিচার যদি সকালবেলায় হিফজ লেসন আছে, কিন্তু সে যদি অঙ্ক শুরু করে, তার তো চাকরি শেষ। এই শিক্ষক কত বেয়াদব দেখছেন, আমাদের সিস্টেম মানে না। অথচ ইংল্যান্ডে এটা আছে, নেই বলবো না, কিন্তু যদি শিক্ষক মনে করে টাইম টেবলে আছে হিফজ, বাট আমি আজকে প্রথম অঙ্ক পড়াবো, কারণ উনি আজকে জিজ্ঞেস করছেন, হ্যালো গাইজ, উই হ্যাভ হিফজ টুডে ইন দ্য মর্নিং, হোয়াট ডু ইউ থিঙ্ক? Ustaz, can you do maths today? Right, you want to do maths? Okay, we'll do maths today. এই যে দেখেন, ডায়ালগ ইন লার্নিং, এই যে চয়েস দেওয়া, এই চয়েসটা দিলে ট্রেনিংটা কি হলো? দে ক্যান মেক দেয়ার ওন ডিসিশন। লিডার কারা হবে? যারা নিজেরা ডিসিশন দিতে পারে। এখন আপনি যদি ফ্যামিলিতে তাকে ডিসিশন না বানাতে দেন, ছোট বিষয় হোক বড় বিষয় হোক, স্কুলে যদি তারা ডিসিশন না বানাতে পারে, সব কিছু ইম্পোজ, তাহলে এরা কখনো ডিসিশন মেকিং লিডার হবে না। আর ডিসিশন মেকার লিডার না হলে কি হবে? জাতি 15 বছর কেন 20 বছরে তারা অত্যাচারের ইয়েতে পড়বে, কথা বলার সাহস কারো থাকবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রত্যেক সাহাবার মধ্যে এরকম কনফিডেন্স ছিল, রাসূলুল্লাহ সাল্লামকে চ্যালেঞ্জ করা, ইয়া রাসূলুল্লাহ এরকম করলে ভালো হতো না, এরকম করলে ভালো হতো। বদর যুদ্ধে যখন
যুদ্ধবন্দীদের নিয়ে পরামর্শ করা হয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধবন্দীদেরকে মেরে ফেলি। রাসূল সাল্লামের মত ছিল না, এদেরকে যুদ্ধবন্দী নিয়ে আমরা মুক্তি করে দেই। দেখেন, সবাই মত দিয়েছে যে আমরা এদেরকে মেরে ফেলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূল সাল্লাম বলেছেন, না, এদেরকে আমরা যুদ্ধপণ নিয়ে আমরা ছেড়ে দেই। পরে আল্লাহ আয়াত নাজিল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতের পক্ষে। দেখলেন আমাদের ইসলামের মুক্ত বুদ্ধির চর্চা। আমরা বলি মুক্ত বুদ্ধির চর্চা সম্ভবত এথিস্টরা করে, বামপন্থীরা করে, দ্যাটস নট রাইট। ইসলামী মুক্ত বুদ্ধি চর্চার শুরু হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, এবং কয়েকটা বিষয় ছাড়া সব বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসেশন দিয়েছেন এবং তিনি ছাড় দিয়েছেন। আল্লাহ কি পরিমাণ ছাড় দিয়েছেন দেখেন। নামাজ পড়া ফরজ, দাঁড়ায় পড়া ফরজ, দাঁড়ায় না পড়তে পারলে আপনি বসে পড়েন, বসে না পড়তে পারলে আপনি শুয়ে পড়েন, শুয়ে না পড়তে পারলে আপনি ইশারা দিয়ে পড়েন। আল্লাহ কত ছাড় দিয়েছেন। সফর করবেন 2 রাকাত করে পড়েন। এটাও আছে, সফর করলে আপনি, যদিও মাযহাবের অন্য মত আছে, সফর করলে আপনি 2 ওয়াক্ত একসাথে করে পড়তে পারেন, যে রাসূল সাল্লাম করেছেন বলে সহিহ হাদিসে আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালাতাইনি বিলা খাউফিন ওয়ালা মাতারিন, ইবনে আব্বাস থেকে সহিহ হাদিসটা আসছে। তার মানে যে কনসেশনটা দেখেন। সুতরাং আমরা যদি বাচ্চাদেরকে লিডার বানাতে চাই, ছোটবেলা থেকে তাদের ডিসিশন মেকিংয়ের সুযোগ দিতে হবে, এবং তারা যদি ভুল করে ক্রিটিসাইজ না করে তাদেরকে আবার ডিসিশন বানানোর সুযোগ দিতে হবে, যাতে করে তাদের কনফিডেন্স না ভাঙে। আমরাই তো বলি একবার না পারিলে দেখো শতবার, কিন্তু বাস্তবে সেটা আমরা কেন করি না? আপনারা যাদের গাড়ি আছে, আপনারা বাচ্চাদের গাড়ি চালানো শেখায়, তাদের গাড়িটা দিয়ে দেন। যাদের সাইকেল আছে, বাচ্চাদের সাইকেল চালাতে দেন। যাদের কম্পিউটার আছে, কম্পিউটার চালাতে দেন। আমরা কি করি? বাবার কম্পিউটার কেউ টাচ করতে পারবে না, এরকম একটা আছে না? বাবার গাড়িতে কেউ টাচ করতে পারবে না, বাবার সাইকেল কেউ টাচ করতে পারবে না, এটা বাবার। তাহলে ও কোথা থেকে শিখবে এটা? আমি তো বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তিনি এরকম, দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার করতে পাঠাইছেন না? আমরা কয়জন বাবা মা আছি বাচ্চাদেরকে দিয়ে বাজার করে বলেন? আছেন কোনো বাবা মা বাচ্চাদেরকে বাজার করান? 1 জন, 2 জন, 3 জন, 4 জন? আলহামদুলিল্লাহ, দিস আর দ্য গুড প্র্যাকটিসেস, গুড প্যারেন্টিং। ও নাকি ওনারা ব্যস্ত দেখে? ছোটদেরকে ট্রেনিং দেওয়াতে হবে। আপনি নিয়ে যাবেন, ধরো আপনার বাজেট আছে 2000 টাকা, আপনি বলবেন তোমার আম্মুর কাছ থেকে শোনো, বা তুমি নিজে ফ্রিজ খুলে দেখো কি কি কিনতে হবে, মেক ইউর ওন লিস্ট। তারপরে এই যে বাচ্চা, আমরা অনেক রিসার্চ করি কিন্তু, তাই না? আমরা যদি কাঁচামরিচ কিনি, হুট করে এক দোকান থেকে কাঁচামরিচ কিনি, আমরা কয়েক দোকান দেখে তারপরে কিনি যে কোন মরিচটা ভালো, কোনটায় ঝাল বেশি, কোনটার দাম কম। লেট আওয়ার চিলড্রেন লার্ন দিস থিংস, তখনই তারা লিডার হবে। সেভিংস করাটা কি দরকার? আমাদের বাচ্চারা শুধু খরচ করতে শেখে, কি বলেন? কীভাবে যে সেভিংস করতে হবে আমরা কি বাচ্চাদেরকে শেখাই? আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করেছি, মাই গোল্ডেন মিলিয়নিয়ার চাইল্ড। মাই গোল্ডেন মিলিয়নিয়ার চাইল্ড প্রজেক্টের আইডিয়া হলো যে বাচ্চাদেরকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, তাদেরকে চাকরি করার গোলামি মানসিকতাকে বের করতে হবে, তাদেরকে বলতে হবে যে ইউ আর দ্য লিডার্স, তুমি উদ্যোক্তা হবা, তুমি হবা চাকরি দাতা, চাকরিজীবী না, এবং তোমাকে এখন থেকে সেভিংস করতে হবে। সেটা কি? তার পকেট মানি, নাস্তা মানি, ঈদ মানি, গিফট মানি। তার জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি, স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। তারা এগুলো খরচ না করে সেখানে জমা করে, প্যারেন্টরাও কন্ট্রিবিউট করে। এক স্টুডেন্ট ঢাকায়, তার বাবা বলছে আমার ছেলে এখন আর রিক্সায় চড়ে না, আগে রিক্সায় চড়ে আসতো, অ্যাকাউন্ট খোলার পরে তার মার কাছ থেকে প্রত্যেক দিন 200 টাকা নেয়, সপ্তাহে সে 1000 টাকা করে সে তার অ্যাকাউন্টে জমায়, কারণ সে মিলিয়নিয়ার হবে। এবং 4 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে 60,000 টাকা জমা হয়েছে। এবং তাদের টার্গেট হলো যে ইউনিভার্সিটি শেষ করার সাথে সাথে তার অ্যাকাউন্টের জন্য 10 লক্ষ টাকা জমা হয়। 10 লক্ষ টাকা থাকলে সে ছোটোখাটো একটা উদ্যোক্তা হতে পারে। অলরেডি আমরা শুরু করেছি। বাচ্চাদেরকে এইভাবে ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে, তারা যেন নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে সেইটা শেখাতে হবে, তারা যেন নিজের লাইফ নিজেরা লিড করতে পারে। আমি তো আপনাদেরকে যেটা আগে বলেছি, আমার ছেলে মেয়েদেরকে আগে বলে দিয়েছি যে তুমি যদি চাও অমুক ছেলে তোমার হাজব্যান্ড হতে পারবে, জাস্ট লেট আস নো।
আমার ছেলেকে বিয়ে দিয়েছি, তার ফ্রেন্ডদের মাধ্যমে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, খোঁজ খবর নিছে, সে আমাদের বলছে আমরা লন্ডনের, মেয়ে হলো আপনার কানাডার। তা আমি বলে দিয়েছি, সে বলছে যে আই হ্যাভ মেড মাই এনকোয়ারি অ্যান্ড আই লাইকড ইট, বাট ইফ ইউ ডোন্ট লাইক ইট আই এম নট গোইং টু গেট ম্যারিড। খেয়াল করলেন, উইচ ইজ কোয়াইট ফেয়ার। আমরা গেছি, দেখছি, পছন্দ হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছি। বাঙালি হিসাবে একজন পাকিস্তানি মেয়ের সাথে বিয়ে দিয়া কি ইজি বলেন? আর আমি হলাম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের পক্ষে পাকিস্তানি মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার কত বড় স্যাক্রিফাইস। যদি আমার মধ্যে এটা নাই, বাট একটা সাইকোলজি তো আছে। আমার মেয়েদেরকে বলে দিয়েছি, বাবা হিসেবে আমি কিন্তু আমার জামাইদেরকে বলে দেব, আমার জামাই যদি 2-3টা বিয়ে করতে চায়, শ্বশুর হিসেবে আমি আগের থেকে অনুমতি দিয়ে দিলাম। মেয়ে কি করবে সেটা মেয়ের বিষয়। খেয়াল করলেন? তার মানে তাদেরকে একটা লিবার্টি আমি দিয়ে দিয়েছি, কারণ শরীয়তের মধ্যে থেকেই আমাদের এই চর্চাটা করতে হবে। খেয়াল করলেন? আমি একটা বিয়ে করেছি, আসলে আমি একটা বিয়ে করেছি। ইচ্ছা নাই। ওকে, তাহলে আমরা যে ইয়ং লিডারদের মাইন্ডটা প্রস্তুত করতে চাই, তাদেরকে এই স্পেসটা দিতে হবে, তাদেরকে সে রেসপেক্টটা দিতে হবে, তাদেরকে অনার করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। তারা ভুল করবে, সেটা পজিটিভলি নিতে হবে। আজ পর্যন্ত সাইকেল থেকে না পড়ে কেউ সাইকেল চালানো শিখছে বলেন? আপনারা সবাই সাইকেল চালাতে পারেন? পিছন থেকে কতজন ধাক্কা দিত না ছোটবেলায়? মোটরসাইকেল থেকে না পড়ে কেউ মোটরসাইকেল চালানো শিখছেন? তাহলে এই বাচ্চাগুলো তো ধরেই নিতে হবে, ছেলে হোক মেয়ে হোক, তারা পড়বে, আবার উঠাতে হবে, সাহস দিতে হবে, তাদেরকে রান্না করাতে হবে। এখন বহু কেয়ারিং মা আছে, বাচ্চাদেরকে কিচেনে যেতে দেয় না, হাত পোড়ায় ফেলবে। তো এই মেয়েগুলো কি করবে? রাত 12টার সময় দেখবেন ফুড পান্ডা হাজির, কি বলে কফির অর্ডার দেওয়া হয়েছে। এক একটা কফির দাম কত? মাত্র 200 টাকা। ইয়াং জেনারেশন এই কাজ করছে, কারণ তাদেরকে এগুলো শেখানো হয় নাই। তারা শিখেছে টিটি করে অর্ডার দিয়ে বাস ঘরে সাপ্লাই দেবে। তো যারা রাত 12টার সময় নিজেরা কফি না বানায় ফুড পান্ডার কাছ থেকে তলব করে খায়, তাদের দিয়ে কী হবে বলেন? কিচ্ছু হবে না। এদেরকে দিয়ে রান্না করাতে হবে, এদেরকে ঘরে ময়লা পরিষ্কার করাতে হবে, স্কুলে যে বাচ্চারা আছে এদেরকে দিয়ে ক্লিন করাতে হবে, এদেরকে দিয়ে টয়লেট ক্লিন করাতে হবে। ট্রেনিং লাগবে এটা, কারণ টয়লেট ক্লিন করা একটা স্কিল। কিন্তু আমি ক্লিনার নিয়োগ দিয়ে তাদেরকে বলছি যে তোমাকে পরীক্ষা নিব, বলছে স্যার সব ঠিক, যেই দেখি যে জানলায় ময়লা, তারপরে গ্লাসের মধ্যে স্পট পড়ে আছে, ওই কোনায় ময়লা পড়ে আছে। চাকুরিজীবী ক্লিনার, কিন্তু তার স্কিলটা নাই। এগুলো সব দরকার। আমরা ঘরের থেকেই তাদেরকে এগুলো ট্রেনিং দিতে হবে। আমি বাচ্চাদেরকে বলি, আমাদের মুসলিম সমাজের রাস্তাঘাটগুলো ময়লা, বাড়িগুলো ময়লা থাকে। যদিও আমরা বিদেশে গিয়ে ময়লা পরিষ্কার করি, আমরা যারা বিদেশে থাকি, আমরা একটা বাড়ি দেখলে বলতে পারি এটা মুসলমানের বাড়ি, এটা না মুসলমানের বাড়ি। কি করে জানেন? মুসলমানদের বাড়ির সামনে যত ময়লা পাতি গার্বেজ থাকবে, আর বারান্দা থাকবে লুঙ্গি, গামছা, শাড়ি টাড়ি, এগুলো ঝোলানো থাকবে। আর বারান্দার মধ্যে এই যে পুরনো বালতি, খেয়াল করলেন, কার্টুন, এগুলো দিয়ে ভরা থাকবে। এগুলো দেখলে আমরা বুঝি যে এটা মুসলমানদের বাড়ি। আর একটা আমরা বুঝতে পারি, দুপুরবেলা আপনি হাঁটবেন, গন্ধ শুকে বলতে পারবেন হুটকি শিরা, শুটকি, তারপরে অমুক তমুক, পুরো এলাকা জুড়ে একদম মশলার গন্ধে হাঁটা যায় না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে যে কী করে নিজের ঘরটা সুন্দর রাখতে হবে। আজ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখেছেন যে টিচাররা বাচ্চাদেরকে একটু মপ দিয়ে বলছে তোমরা দেখি কিভাবে ক্লিন করো? এবং এই বাচ্চারা ইউনিভার্সিটিকে নষ্ট করে, বাসার টয়লেট নষ্ট করে। কারণ আমরা শিখেছি এরকম যে আমি কেন ক্লিনার হব? ক্লিনার তো আর একজন, কাজের বউ আছে, ক্লিনার আছে, উই হ্যাভ টু চেঞ্জ ইট।
আমাদের বলা হয়েছে ক্লিনিং হলো ইমানের অংশ, সেটা এখন নাই। আমরা প্রত্যেক মুসলমান যদি এটা আমল করতাম তাহলে মুসলমান বিশ্বটা হতো পৃথিবীর সবচেয়ে ক্লিন কান্ট্রি। আমরা বাচ্চাদের ওই জিনিসগুলো শেখাই না। আমাদের বাচ্চাদের বহু কিছু শেখানোর আছে যেটা কোরআন এবং সুন্নতে বলা হয়েছে। সুতরাং আসুন আমরা টু মেক or to shape the minds of the children, use the book of Allah and present the book of Allah in the story form, in interactive way. হাদিসে বহু গল্প বলা হয়েছে, আসেন আমরা এই গল্পগুলো বাচ্চাদেরকে শোনাই। সেখানে প্রেমের কথা আছে, যুদ্ধের কথা আছে, বিজয়ের কথা আছে, ফেইলিয়ারের কথা আছে, সব কথা সেখানে আছে। এবং বাচ্চারা ওখান থেকেই দেখবেন তারা নিজের জীবনের ইন্সপায়ারেশন খুঁজে পাবে, নিজেরা লিডার হওয়ার একটা স্বপ্ন তারা জাগবে। এবং এই লিডাররা দুনিয়াতে অ্যাপারেন্টলি সাকসেসফুল না হলেও আখিরাতে তারা সাকসেসফুল হবে, এ ব্যাপারে আশা করা যায়। আমাকে কেউ বলেছেন যে আপনি তো লন্ডন থেকে আসছেন, আপনার ফেইলিয়ারের অনেক স্টোরি আছে, আপনি বাচ্চাদেরকে গিনিপিগ বানাচ্ছেন, আপনি ম্যানেজমেন্ট বুঝেন না, সাফির একাডেমিতে এই করেছেন, নাফিন একাডেমিতে এই করেছেন। আমি বলি হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না। তাহলে তুমি বলো রাসূল সাল্লামের ম্যানেজমেন্ট খারাপ ছিল, কারণ তিনি উহুদ যুদ্ধে পরাজয় বরণ করেছেন। খেয়াল করলেন, তিনি হুনায়নের যুদ্ধে পরাজয় বরণ করেছেন। এখন 2 যুদ্ধে পরাজয় বরণ করেছেন বলে আপনি বলবেন যে তিনি ভালো সেনাপতি ছিলেন না। আমি ওটা মেনে নিতে রাজি আছি, বাট দ্যাটস নট ট্রু। বাচ্চাদেরকে শেখাতে হবে যে রাসূল সাল্লামের জীবনেও পরাজয় হয়েছে। আমাদের বাচ্চা পরীক্ষায় ফেল করলে সে যদি জিপিএ 5 না পায়, কখনো বকাবকি করা যাবে না, তাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দিতে হবে। এইটা যদি আমরা করতে পারি, then they will be the leaders in future. বাট আমরা যদি তাদের ফেইলিয়ারকে বোকা, মেধাহীন, দুষ্টু, শয়তান এগুলো বলে যদি বাচ্চাদেরকে আমরা আঘাত করি, এই বাচ্চারা কখনো উঠে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে শুনলেন, এজন্য আপনাদেরকে শুকরিয়া। ডক্টর আমিনুল হক এবং জাইতুন ফ্যামিলির সবাইকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।